মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা এমন একটা জায়গা, এমন একটা জান্নাত, এমন একটা মজলিসে আল্লাহ আমাদের করে জড়া করে দিয়েছে। এমন একটা জায়গায় এসে আমরা জড়া হয়ে গেছি, এমন একটা জায়গায় বসে পড়েছে। এখানে আলেমরা কথা বলে, এখানে আলেমরা কথা বলে, এখানে বসে একটা আল্লামা রুহুল আমিন সাহেব কথা বলেছে, এখানে বড় হুজুর পীর কেবলা কথা বলেছে, মেজলা হুজুর পীর কেবলা কথা বলেছে, সেজলা হুজুর পীর কেবলা কথা বলেছে, ন হুজুর পীর কেবলা কথা বলেছে, আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা কথা বলেছে, এখানে মুজাদ্দিদ জামান কথা বলেছে, এখানে শরীফাত আলী বাইসি কথা বলেছে, এখানে নূর আহমদ নিজামপুরি কথা বলেছে, এখানে হযরত কারামত আলী জনপুরি কথা বলেছে, এখানে সৈয়দ আহমদ বেলবি কথা বলেছে, এখানে আখি সিরাজি কথা বলেছে, এখানে আলাউল হক লাহোরি কথা বলেছে, এখানে নূর কুতুব আলম কথা বলেছে, এখানে হযরত সাবের পাক কালিয়ানি কথা বলেছে, এখানে শামসুদ্দিন তুর্কি পানিপতি কথা বলেছে, এখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কথা বলেছে, এখানে বাবা ফরিদ সাগরগার কথা বলেছে, এখানে হযরত খাজা মাইনুদ্দিন কথা বলেছে। খবর নিয়ে দেখে যাও কিরাদের রোজে কি হয়েছে। যখন খাজা মাইনুদ্দিন এই জায়গায় বসে বসে কথা বলতে, তিনার ওয়াজ শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরি যখন ওয়াজ করছিলেন, তিনাদের ওয়াজ শুনে এই জায়গা থেকে 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। আর ফুরফুরার পীর আবু বকর যখন এই জায়গা থেকে ওয়াজ করছিলেন, তিনাদের ওয়াজ শুনে, তিনার ওয়াজ শুনে এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াতের নূর দান করে দিয়েছে। মুসলমান, এটা সেই জায়গা যেখানে হাক্কানি আলেমরা কথা কথা জেনে রেখে দেবেন। জাহান্নামায় সবচেয়ে প্রথম, সবের আগে সব থেকে প্রথমে জাহান্নামে আলেম যাবে। জাহান্নামে কে যাবে প্রথমে? জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়ে। ঢুকছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব সাবধান। আলেমদের পাল্লায় পড়ে গেলে আল্লাহ পেয়ে যাওয়া যাবে তেমন, আবার আলেমদের পাল্লায় পড়ে গেলে শয়তান হয়ে যাওয়া যাবে। আলেমদের পাল্লায় পড়ে গেলে জাহান্নামী হয়ে যেতে হবে। বদ আলেমের পাল্লায় পড়ে গেলে আল্লাহর আযাবের শিকার হয়ে যাবে। বদ আলেমের পাল্লায় পড়ে গেলে আল্লাহর আযাব গজব তোমার মুবতলা, আল্লাহ মুবতলা করে দেবে। আর বদ আলেমের পাল্লায় পড়ে গেলে তুমি জাহান্নামে চলে যাবে। খুব সাবধান। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে আখিরাত খারাপ হয়ে যাবে। আর সুসংবাদ, ভালো আলেমের পাল্লায় যদি পড়ে যাও আল্লাহর রহমত পেয়ে যাবে। ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে পুলসিরাতে সওয়ারি পাওয়া যাবে। ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে আর সে ছায়া নসিব হয়ে যাবে। ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে আল্লাহ পাকের সিরাতুল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে। ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে আমার আল্লাহ তোমাকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচিয়ে জান্নাত দেবে। ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে পর্দা উঠে যাবে, বেনিকাব আল্লাহর দিদার পেয়ে যাবে। ভালো হুজুর জুনায়েদ সাধারণ মানুষ, ভালো খারাপ চিনবো কি করে? জুনায়েদ যদি কপালে পীর সাহেব বোর্ড লিখে ঘরে, নামের পেছনে আজহারি, আমি আজহার থেকে পড়ে এসেছি। নামের পেছনে নাজবি, নাজবি থেকে পড়ে এসেছে। নামের পেছনে ফুরফুরাবি, ফুরফুরা থেকে পড়ে এসেছে। নামের পেছনে দেওবন্দি, দেওবন্দ থেকে পড়ে এসেছে। নামের পেছনে মাদানী, মদিনা শরীফ থেকে পড়ে এসেছে। নামের পেছনে সাবি, শাম থেকে পড়ে এসেছে। যতই বড় বড় এমএ, এমএম, বিএ যতই লকাব লাগাও কোনো ফায়দা হবে না। হুজুর পাক বলে দিয়েছেন হাক্কানি আলেম কারা। হুজুর বলেছেন ইজারু যাকিরাল্লাহ। হাক্কানি আলেম হচ্ছে তারা যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। কিছু কিছু আলেমদের চেহারা দেখলে কুত্তার কথা মনে পড়ে যাবে। রাগ করেন না আপনারা। সমাজে ফিতনা আলেম নাই লাগাচ্ছে, আমি তো লাগাচ্ছি, এখানে বসে বসে লাগাচ্ছি। হাক্কানি আলেম বসিরাত আল্লাহ রুহুল আমিন সাহেব হাক্কানি আলেম ছিলেন। মুজাদ্দিদ জামান হুজুরের নামটা এই জন্য নিচ্ছি কারণ আপনারা রুহুল আমিন হুজুরের দেশের লোক, কথা ঠিক না বলবো? হাক্কানি আলেম। তিনার চেহারা নয়, তিনার নাম শুনলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। মুজাদ্দিদ জামানের চেহারা নয়, মুজাদ্দিদ জামানের নাম শুনলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। জোরে বলেন মুসলমান,
এই যে জায়গা হাক্কানি আলেমদের জায়গা, আর নবী আসবে না। এবার আল্লাহ আল্লাহ এবার আল্লাহ আল্লাহ আলেমদের ওসিলাই দান করে দেবে। এটা হবে না? সুবহানাল্লাহ। আমাদের আলেম তালাশ করছে আল্লাহ পাক নিজে, আল্লাহ পাক নিজে আলেম তালাশ করা সুন্নাত করে দিয়েছে। আলেম তালাশ করা কি করে দিয়েছে? সুন্নাত। খেজর আলাইহিস সালামের ঘটনা আছে না? মুসা আলাইহিস সালাম ইউসুফের নূকে সঙ্গে করে নিয়ে মরা মাছ সাথে করে নিয়ে সফর শুরু করে দিলেন হাক্কানি আলেম খুঁজা। ওয়া আল্লামনা মিন্না দুন্না ইলমা, মিন্না দুন্না, যাদের করে আল্লাহ পাক মিন্না দুন্না, যাদের করে ইলমে লাদুন্নি দান করেছেন, হাক্কানি আলেম, হাক্কানি আলেম, আল্লাহ প্রদত্ত জ্ঞান হাক্কানি আলেম। ঢুকছে দিলের মধ্যে, আল্লাহ পাক ইলহাম জারি করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। এই হাক্কানি আলেম তালাশ করা আল্লাহ মুসা কালিমুল্লাহর সুন্নাত করে দিয়েছেন একবার, জোরে বলেন। যেমন ওষুধ ব্যবহার করা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাত হয়ে গেছে। কি করা? ঝাড়ফুঁক করা, ওষুধ ব্যবহার করা, এই তাবিজ পড়া, কার সুন্নাত? ইয়াকুব আলাইহিস সালাম। হুজুর আমরা তো জানি না, বুঝান। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বিছড়ে যাওয়ার দুঃখতে কেঁদে কেঁদে চোখে নাবিনা হয়ে গিয়েছে, চোখে নাবিনা হয়ে গিয়েছে। সূরা ইউসুফের শেষ দিকে জুব্বা খুলে বললেন, যাও ভাইদের করে বললেন, যাও আমার ভাই আব্বা জানের চোখে এটা লাগাবে, কি হয়ে যাবে? চোখ চোখ ভালো করে। কে? জুব্বা লাগাবার দরকার কি ছিল? কোরআন শরীফের ঘটনা। জুব্বা লাগাবার দরকার কি ছিল? চোখটা আল্লাহ ভালো করে। কিন্তু না, যিনি দিচ্ছেন তিনিও নবী, আর যিনি ব্যবহার করছেন তিনিও নবী। তাই দিওয়াও সুন্নাত, ওটাকে নিয়ে ব্যবহার করাটাও সুন্নাত। যাও পানি পড়া দিচ্ছি, খাবে, আল্লাহ ভালো করে। পানি পড়া দেওয়াটাও সুন্নাত, আর পানি খাওয়াটাও সুন্নাত। ভালো করার মালিক আল্লাহ, মাঝখানে একটা জারিয়া, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে নবী, ওখানে নবী, দোয়া চাইলে তো ভালো হয়ে যেত, কিন্তু না, জুব্বা ঠেকাও তারপরে ভালো হয়। এটা আমার আল্লাহ সুন্নাত। হিদায়াত তো আল্লাহ ডাইরেক্ট করে দিতে পারে, হিদায়াত আল্লাহ তো ডাইরেক্ট করে দিতে পারে না। নবীর কাছে যাও, হিদায়াত হবে। মুসা আলাইহিস সালামের কাছে গেলে হিদায়াত পাবে, ঈসা রুহুল্লাহ হুজুরের কাছে গেলে হিদায়াত পাবে, দাউদ খলিফাতুল্লাহ হুজুরের কাছে গেলে হিদায়াত পাবে, আদম সাফিউল্লাহ হুজুরের কাছে গেলে হিদায়াত পাবে, নূহ নবিউল্লাহ হুজুরের কাছে গেলে হিদায়াত পাবে, ইউসুফ জামিলুল্লাহ হুজুরের কাছে গেলে হিদায়াত পাবে, আর মুহাম্মদ হাবিবুল্লাহ হুজুর পাকের কাছে গেলে হিদায়াত পাবে। আমাদের জন্য আলেমদের কাছে গেলে হিদায়াত পাবে, মুর্শিদের কাছে গেলে হিদায়াত পাবে, কারণ এটা সুন্নাত আল্লাহ করে দিয়েছেন। আমার আল্লাহ সুন্নাত করে দিয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি করে দিয়েছেন? সুন্নাত। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? ওয়াজের মজলিসে ভিড় করতে হবে। ওয়াজের মজলিসের ফজিলত, ওয়াজের মজলিসের ফজিলত যদি আমরা জেনে যেতাম, আমরা হেঁটে হেঁটে আসতাম না, আমরা দৌড়ে দৌড়ে আসতাম। আর এই জায়গায় বসে বসে আমরা ঝিমাতাম না, আমরা চক শওকের সঙ্গে দরুদ শরীফ পড়তাম, চক শওকের সঙ্গে সুবহানাল্লাহ বলতাম, চক শওকের সঙ্গে আলহামদুলিল্লাহ বলতাম। কারণ এমন একটা জায়গায় বসে আছে যে জায়গা জান্নাত ঘোষণা হয়ে গেছে, যে জায়গা জান্নাত ঘোষণা হয়ে গেছে। এই মুখের কথা জান্নাত না, না না, আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছে জান্নাত মরে যাবার পরে যে জান্নাত আমরা যাব ইনশাআল্লাহ, ওই জান্নাতের বাগান সমূহের একটা বাগান আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। ওই জান্নাতের বাগান যখন বান্দারা আল্লাহ রাসূলের কথা বলে, কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ শরীফ, ইজমা, কিয়াস শরীফে যখন কথাবার্তা হয়, ওলি আউলিয়াদের কথাবার্তা যখন হয়, আল্লাহর বন্ধুদের যখন কথাবার্তা হয়, ওই জায়গা আল্লাহ জান্নাত করে দেয়, ওই জান্নাতের অংশ হয়ে যায়। ওই বান্দারা জান্নাতের বাগানে বসে বসে ওয়াজ নসিহত যখন শুনে, ওয়াজ নসিহত শোনার পরেতে বান্দা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বান্দাদের ঘরে বলে ওয়াজ হয়ে গেছে,
বাড়ি চলে যাচ্ছ, আজ হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছ, যাও বাড়ি যাও, বাড়ি চলে যাও। আল্লাহ খবর পাঠিয়েছে জান্নাতের বাগানে বসার কারণে তোমাদের জীবনের সমস্ত গুনাহ দয়াময় আমার আল্লাহ মাফ করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, এটা জান্নাতের বাগান, আলেমদের কথা বলার জায়গা। ওয়াজের মজলিসে বসবেন, ভিড় করবেন, কারণ আর নবী এসে আমাদের হিদায়াত করবে না, এই ওয়াজের মজলিস থেকে হিদায়াত আল্লাহ করবে। এই ওয়াজের মজলিস থেকে আমাদের আল্লাহ পাওয়া যাবে, আমাদের আল্লাহ পেতে হবে। ঢুকছে আমাদের সকলকে এই ওয়াজের মজলিস থেকে শিখতে হবে, তবে বিচক্ষণতার সাথে। আল্লাহ পাক আমাদের করে চালাক তৈরি করছেন। কি করছেন বলেন? চালাক। আল্লাহ চাই বান্দারা সবসময় বিচক্ষণ থাকুক, সবসময় রেডি হয়ে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, যখন নামাজ যখন পড়ে সব যুদ্ধের ময়দানে সব একসাথে নামাজ পড়তে দেরি যাবে তো মেরে দেবে। আল্লাহ চালাক তৈরি করছেন। আল্লাহ বলছে একদল পাহারা দাও, একদল নামাজ পড়ো। তাহলে একদল পাহারা দিচ্ছে, একদল নামাজ পড়ছে। আল্লাহু আকবার, পুরা দল আল্লাহু পেছন দিকে এসে তোমায় গুলি করে দিবে। আল্লাহ আমাদের চালাক তৈরি করছেন। যখন যুদ্ধ ময়দানে যাবে একদল নামাজ পড়বে আর একদল পাহারা দেবে। ইনাদের নামাজ পুরা শেষ হয়ে গেল, ইনারা পাহারা দেবে, তারপর তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি চাই, কি তৈরি করছে? চতুর হয়ে থাকো, বিচক্ষণ হয়ে তোমরা দুনিয়াদারি করো। আবার আল্লাহ বলছেন যখন তোমরা কিছু মানে লেনদেন করবে লিখে নাও, লিখে না। আল্লাহ চালাক তৈরি করছে। আমাদের বুকা হয়ে থাকলে হবে না। বুকা কারা? যারা শুনেই মেনে নেয়, শুনেই মেনে নেয়। জুনায়েদ বলল একটা কথা, ও শুনেই মেনে নিল। ইউটিউবে শুনলে একটা কথা, শুনেই মেনে নিল। আচ্ছা বলেন তো আপনারা সবাই মিলে, আমি জুনায়েদ সিদ্দিকী যদি একটা ভুল কিছু ওয়াজ করে দিই, ভুল আল্লাহ না ভুল ওয়াজ, আপনি যদি শুনেই মেনে নেন আর ওটা যদি ভুল হয়ে যায় সত্যিকারের, এতে যদি ঈমানের খাতরা হয়ে যায়, জুনায়েদ তো বলেছে জাহান্নামে যাবে, কিয়ামতের ময়দানে আপনাকে ধরবে না? ধরবেন আল্লাহ? ধরবেন তো? আল্লাহ ধরবে। আল্লাহ ধরে জিজ্ঞাসা করবে। উদাহরণ দিচ্ছি, তুমি এটা কেন করেছো? আল্লাহ আমি জানি জুনায়েদের অশ্নে করেছে। আল্লাহ তখন বলবেন যে ও জুনায়েদের অশ্নে করেছো, আচ্ছা জুনায়েদ জাহান্নামে যে তুমি জান্নাতে যাও, এটা বলবে? এটা বলে তুইও জুনায়েদের সঙ্গে জাহান্নামে যা। কোনটা বলবে? তুইও জুনায়েদ। তার মানে কোন মুলি সাহেবের ঘাড়ে চেপে আল্লাহর দরবারে বাঁচা যাবে না। অতএব বিচক্ষণতার সাথে দুনিয়াদারি করে। শুনবো মেনে নেব না। কেউ হুজুরকে মরা বললো, শুনলেই মেনে নিলেন। কেউ বললো মুনাজাত করা যাবে না, শুনলেই মেনে নিলেন। কেউ বললো আখিরি জীবন নামাজ পড়া যাবে না, শুনলেন মেনে নিলেন। কেউ বলে মুনাজাতের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, শুনলেন মেনে নিলেন। কেউ বললো জানাজার পরে দোয়া করা যাবে না, শুনলেন মেনে নিলেন। কেউ বললো কবরে কি বলে কবরে খেজুর পাতা ফুটে যাবে না, শুনলেন মেনে নিলেন। কেউ বললেন মরে গেল শেষ হয়ে গেল, মরা গরু ঘাস খায়, শুনলেন মেনে নিলেন। কেউ বললেন রাসূলুল্লাহ যদি জিন্দাই নবী হয় তাহলে কবরে কি করছে, কুদাই খেচ্ছে, নাউজুবিল্লাহ কুদা পিশাব পায়খানা করছে, শুনলেন মেনে নিলেন। আল্লাহ জানোয়ার করে পাঠায়নি, গরু ছাগল করে নয়। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, চারটি কসমকে বলেছে সবচেয়ে সুন্দর আল্লাহ মানুষকে তৈরি করেছে। সব দিক থেকে আল্লাহ মানুষকে বড় করেছে। ফেরেশতা থেকে মানুষের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। শুনলে মানলে হবে না, বিচক্ষণতার সাথে যাচাই করতে হবে। কোষ্টি পাথর আছে না, কোষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে, যাচাই করে কথা নিতে হবে। কারণ হুজুর বলেছেন খায়রুল উলামা শাররুল উলামা, সবচেয়ে ভালো আলেম সবচেয়ে খারাপ আলেম। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, আর আলেম যদি ঠিক থাকে নবীদের কাজ করে। তুমি দেখবে না যে যার মুখ থেকে ওয়াজটা শুনছি শুধু চকচকে এইচডি ভিডিও দেখছো, এইচডি ভিডিও মোবাইলে খুব সুন্দর ভিডিও, তো এটা চকচকে টুই পড়েছে বলে তার কথা মেনে নিলে, চকচকে টুই পড়েছে বলে কথাটা মেনে নিলে। তুমি জানো নি আল্লাহ পাক কোরআন শরীফে 3 দলের বর্ণনা করেছে, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাফিরের দল, মুনাফিকের দল, মুমিনের দল। সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন, সূরা মুমিনুন। কাফিরকে সম্বোধন, মুনাফিককে সম্বোধন, মুমিনকে সম্বোধন। সামনেওয়ালা কাফের না মুনাফিক এটা জানার দরকার আছে না নাই?
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, অল্প দিনের জন্য পাঠিয়েছে, পরীক্ষার জন্য পাঠিয়েছে। ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছেন, অকুনতুম আমওয়াতান, তোমরা মরা ছিলে, ফাহিয়াকুম, আমি তোমাদের জিন্দা করেছি, সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। ঘোষণা হয়ে গেছে, এর উম্মত উম্মতিরা মেরে দেবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ঘোষণা হয়ে গেছে, আল্লাহ আমাদের মেরে দেবে। ওই জন্য বলে দিয়ে যায়, রেডি হয়ে যান, খুব বিচক্ষণতার সাথে দুনিয়াদারি করেন। কেউ আপনাকে বলল জমি বিক্রি করব, কি সুন্দর করে ভালো করে আপনি সার্চ পেপার তুলছেন, আপনি সিএস পেপার তুলছেন, আপনি বিএলআর গিয়ে ভালো করে জমির ব্যাপারে যাচাই করছেন, তারপরে আপনি জমিটাকে কিনছেন। আপনি যখন দোকানে জুতো কিনতে যান, দোকানদার যে জুতোটা বলে সেই জুতোটাই কি আপনি নিয়ে নেন? না না না, 10টা জুতো দেখেন, যাচাই করে ভালো করে সোল দেখেন, ভালো করে টেনে টুনে দেখেন যে হ্যাঁ হ্যাঁ এই জুতোটা ঠিক আছে। তাহলে জুতো কেনার সময় 3টে 4টে 5টা 10টা জুতো দেখে জুতো কিনছেন, শাড়ি কেনার সময় 10টা শাড়ি দেখে একটা শাড়ি কিনছেন, জামা কেনার সময় 10টা জামা দেখে একটা জামা কিনছেন, জমি কেনার সময় ভালো করে সার্চ করে তারপরে জমিটা কিনছেন। আর ইসলামের বেলায়, দ্বীনের বেলায়, আল্লাহর শরীয়তের বেলায় যে যা বলছে সেইটাকে মেনে নিচ্ছে, এ কোনোদিন হবে না, এ কোনোদিন হবে না। আল্লাহ পাক আমাদের সতর্ক করে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে মুনাফিক আছে, মুনাফিক দাড়ি চাচা বেশিরভাগ হয় না, মুনাফিক দাড়িওয়ালা হয়, মুনাফিক টুপিওয়ালা বেশিরভাগ হয় না, মুনাফিক খালি মাথা বেশিরভাগ হয় না, মুনাফিক টুপিওয়ালা হয়। কারণ হচ্ছে মুনাফিকের উদাহরণ আমাদের মাথায় আছে। মুনাফিকের উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই বলে একটা লোক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক ছিল। হুজুরের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, হুজুরের বসে বসে ওয়াজ শুনতো, তো চালু হয়ে হাবিবুল্লাহর দরবারে মাথা হেট করে বসে থাকতো। যেমন আবু জেহেল কাফের ছিল, মক্কা শরীফে 13 বছর কমবেশ সবচেয়ে বেশি আবু জেহেল কষ্ট দিয়েছে রাসূলুল্লাহকে। আর মদিনায় হুজুর পাককে সবচেয়ে বেশি কষ্ট আব্দুল্লাহ ইবনে উবাই দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে জুবানে আল্লাহর জিকির ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজ কাম নামাজ রোজা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রাসূলুল্লাহর দরবারে মাথা নত করা ছিল। তা সত্ত্বেও মুনাফিকি করেছে। ওই রকম তারা শুধু টুপি দেখলে আমাদের মনে করলে হবে না, দাড়ি দেখলে আমাদের মনে করলে হবে না, আর জুব্বা দেখলে আমাদের মনে করলে হবে না। কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে, কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে। যদি খারাপ আলেমের পাল্লায় পড়ে যাও জাহান্নামী হয়ে যাবে, আর ওয়ারাসাতুল আম্বিয়াদের পাল্লায় পড়ে গেলে হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান আমাদের সকলকে বিচক্ষণতার সাথে দুনিয়াদারি করতে হবে, ইহতিয়াদের সাথে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইহতিয়াদের সাথে বিচক্ষণতার সাথে দুনিয়াদারি করার তৌফিক ইনায়াত করেন। খুব সাবধান, আল্লাহ আমাদের সকলকে হিফাজত করে। মেরে দেবে আল্লাহ, রেডি হয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে কবে মরবো আমরা জানি। জানেন আপনারা? আমার ঘর থেকে জলসা শুনে বেরোলো, সিয়াখালা পর্যন্ত গেল 5 কিলোমিটার। আমি নিজে হাতে করে লাশ তুলেছি। জলসা শুনে বেরোবো আমি, তখন তো অন্যজন ছিল, এখন আমি বেরোবো, এই মোটটাই উঠবো, জুনায়েদ মরে আছে, কি হলো বলে লটি চাপা দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি লাও শেষ বুঝা বুঝে লেগে যাও। অতএব রেডি হয়ে যাও। ইসলামটাকে আমরা কিচ্ছু মনে করছি না, এই দিকে আমরা কোনো জোর দিই না, এই দিকে আমরা মানে উমুলি সাহেব করি, ও আলেম সাহেব করি, হাফেজ সাহেব করি। কেন? তুমি কলমা করোনি, তুমি মুসলমান নয়। আপনিও দেখেন, আপনারও হক আছে, আপনিও আল্লাহর রাস্তায় মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহর রাস্তায় মেহনত করেন, মুজাহাদা করেন, আপনিও আল্লাহর রাস্তায় জিদ্দ জিহাদ করেন। ঢুকছে, বুঝতে পেরেছেন? সবাই মিলে আমাদের আল্লাহর রাস্তাকে মজবুত করে ধরতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হাক্কানি আলেম তালাশ করেন, তাদের রাস্তায় চলেন। হ্যাঁ, আল্লাহ পাক বলে দিয়েছেন
কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা, বেশি দূরে যাব না, সূরা ফাতিহা উম্মুল কোরআন যে সূরাকে বলা হয়, সূরা আস-সিফা বলা হয়, সূরা ফাতিহা আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা রাস্তা বলেন না আপনারা, সূরা ফাতিহা কি বলেন? আল্লাহ আমাদের করে মুস্তাকিমের রাস্তা, সোজা মুস্তাকিম, সোজা রাস্তা। আল্লাহ সোজা রাস্তা কোনটা? আল্লাহ বলে দিচ্ছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে সেটাই সোজা রাস্তা। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে চার দল। কদল? নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল। এই চার দল হচ্ছে নিয়ামত প্রাপ্তদের দল। আল্লাহ ইনাদের উপর নিয়ামত করেছে, আল্লাহ ইনাদের ফজিলত দিয়েছে, আল্লাহ ইনাদের করে ওলি করে দিয়েছে। ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। এই চার দল হচ্ছে নিয়ামত প্রাপ্তদের দল। আমরা যদি এই চার দলকে ধরে ফেলতে পারি, এই চার দলের রাস্তা যদি আমরা অবলম্বন করে যেতে পারি, কি হবে? আমরা সোজা রাস্তা পেয়ে যাব। জেনে রেখে দেবেন যে সোজা রাস্তা পাবে, সোজা রাস্তা আল্লাহর জান্নাতে যাচ্ছে, সোজা রাস্তা আল্লাহ জান্নাতে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের রাস্তা ধরে নেন, তাবিঈনদের রাস্তা ধরে নেন, আইমাদিনদের রাস্তা ধরে নেন, সাহাবাদের রাস্তা ধরে নেন, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের রাস্তা ধরে নেন। হে মুসলমানের ছেলেরা, ওলিয়া উলিয়াদের তো রাস্তা আছে, আতিলাদের রাস্তা ধরে নেন, শহীদান সত্যবাদীদের রাস্তা আছে ধরে নেন, হুসাইন হুজুরের রাস্তা ধরে নেন, হাসান হুজুরের রাস্তা ধরে নেন, আবু বকর সিদ্দিকের রাস্তা ধরে নেন, ওমর ফারুক, উসমান গনি, হযরত মাওলা আলী হুজুরের রাস্তা দেন, আব্বাস আলমদারের রাস্তা ধরে নেন, আব্বাস আলমদারের রাস্তা ধরে নেন, হযরতে মুসা কাযেমের রাস্তা ধরে নেন, জাফর সাদেকের রাস্তা ধরে নেন, মুহাম্মদ বাকিরের রাস্তা ধরে নেন, জাইনুল আবেদিনের রাস্তা ধরে নেন, আলী রাজা হুজুরের রাস্তা, ইমাম আলী রাজা হুজুরের রাস্তা ধরে নেন, মুহাম্মদ বিন আলী, আলী রাজা হুজুরের ছেলে চিনার রাস্তা ধরে নেন। এ নবী উম্মত উম্মতিরা, এ ওলিয়া উলিয়াদের রাস্তা ধরে নেন, ইনাদের রাস্তা যদি আপনি ধরে নেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, সূরা ফাতিহায় বেশি দূরে নয়, সূরা ফাতিহাতে আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা গুজরে গেছে, ওটাই সোজা রাস্তা, ওটাই সোজা রাস্তা, ওটাই মুস্তাকিমের রাস্তা, ওটাই আল্লাহ পাকের রাস্তা, ওটাই জান্নাতের রাস্তা, ওটাই দিদারের রাস্তা, ওটাই পুলসিরাত পার হওয়ার রাস্তা, ওটাই আরশে ছায়ার রাস্তা। ওই রাস্তা আমাদের ধরতে হবে, ওই রাস্তা ওলিদের রাস্তা। আমরা দুনিয়াতে হাক্কানি আলেম তালাশ করব, এটা হচ্ছে নবীর সুন্নাত। আল্লাহর কুরআন বলছে হাক্কানি আলেম তালাশ করব, হাক্কানি আলেম তালাশ করব, আর সবাইকে হাক্কানি মনে করব না, কষ্টি পাথর দিয়ে যাচাই করে আমরা হাক্কানি আলেম ধরব। এ নবী উম্মত উম্মতিরা, আমি আপনাদের একটা হাক্কানি আলেম চিনার, হাক্কানি আলেম চিনার একটা রাস্তা বলে দিলাম। ইজারু যাকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। আমরা খুঁজে খুঁজে দেখব কার চেহারায় আল্লাহর কথা মনে পড়ে, কার দিদারে আল্লাহর কথা মনে পড়ে, কার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এ আমরা খুঁজবো, যতদিন না খুঁজে পাই আমরা কি করব? নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা ধরবো। তিনারা যেভাবে চলেছে সেভাবে আমরা চলবো। তিনারা আল্লাহর জিকির যেমন করে করেছে, তিনারা মুস্তাফা হুজুরের মহব্বত যেমন করে করেছে, তিনারা বড়দের সম্মান যেমন করে করেছে, তিনারা সাহাবাদের সম্মান যেমন করে করেছে, তিনারা ওলিয়া উলিয়াদের সম্মান যেমন করে করেছে, তিনারা যেমন ভাবে জাহিরি ইবাদত করেছে, তিনারা যেমন ভাবে বাতিনি ইবাদত করেছে, তিনারা যেভাবে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তিনারা যেভাবে তারাবির নামাজ আদায় করেছে, তিনারা যেভাবে জানাজার নামাজ পড়েছে, তিনারা যেভাবে দুনিয়াদারি করেছে, তিনারা যেভাবে বিয়ে শাদী করেছে, তিনারা যেভাবে জামা কাপড় পরেছে, তিনাদের রাস্তায় থেকে, তিনাদের রাস্তাতে আমরা যদি এগিয়ে যাই, আল্লাহর কুরআন বলছে যারা নিয়ামত প্রাপ্তদের রাস্তা ধরে নিল, সোজা রাস্তা পেয়ে গেল, আর যারা সোজা রাস্তা পেয়ে গেল আল্লাহর জান্নাত পেয়ে গেল। হযরতে জাইনুল আবেদিন নাম শুনেছেন?
জয়নাল কে ছিলেন? হুসাইন হুজুর কলিজার টুকরা। আল্লাহ পাক ইনাদের জন্য জান্নাত তৈরি করেছেন। উনারই বাবাকে তো আল্লাহ জান্নাতের সর্দার করেছেন, কথা ঠিক না? হাসান হুসাইন হুজুর জান্নাত সর্দার। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? একদিন জয়নাল আবেদন ইনাদের রাস্তা দেখি দু একটা করে কথা বলবো ইনাদের, তাহলে ইনারা আমাদের অনেকটা নলেজে চলে আসবে যে ইনারা কিভাবে জুনিয়াদারি করেছে। দেখেন জয়নাল আবেদন হুসাইন হুজুর কারবালায় উনাকে আল্লাহ পাক হায়াতে রেখেছিলেন। হুসাইন হুজুর আহা উনার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে হবে না সুবহানাল্লাহ, উনার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জয়নাল আবেদন 1 তারিখে কাবা শরীফ আছে, কাবা শরীফ হাজী সাহেব ইমাম সাহেব হাজী সাহেব কই বাপজান? হাজী সাহেব হাতেম দেখেন না? হাতেম ওই হাতেমের ভিতরে একটা লোক জোয়ান মুখের উপরে কাপড় দিয়ে দিয়েছে। মুখের উপরে যদি আমি দিয়ে বসে থাকি কে ধরা যাবে? হাতেমের ভিতরে মুখের উপরে চাপা দিয়ে কাঁদছে। শুধু কাঁদছে তা নয়, কাঁদতে কাঁদতে বলছে, কি বলছি? আল্লাহ আপনার জমিনে অত বালির জাররা নেই যত আমার জীবনে গুনাহ আছে। কাঁদছে আর বলছে আল্লাহ আপনার জমিনে সাগরে অত পানির বুঁদ নাই, ফুটা নাই যত আমার জীবনে গুনাহ আছে। কথা বলুন বাপজান, মাফ করবেন বাপ, বুঝতে পারি আল্লাহ মাফ করে, উনিও বুঝতে পারেন আমি কি বলি। আপনারা কিছু মনে করেন না, আল্লাহ রাসূলের জন্যই বললাম। আল্লাহ মাফ করে, কিছু মনে করেন নাই, বুঝতে পারেন। বড় পীর আব্দুল কাদের জিলানী জি ওয়াজ করছেন, চিল উপরে চিল লাগছে, জালাল মিজাজ এসে গেছে। বড় পীর কে আল্লাহর কথায় ব্যাঘাত ঘটে, আল্লাহর হুকুমে মরে যা, চিল মরে যাও। বস শেষ, হেঁটে হেঁটে যাচ্ছেন সব সাথী সঙ্গীরা, খলিফারা। বলে যা, চিলটা মরলো কি করে? বলে হুজুর আপনি তো বললেন যে মরে যা, মরে গেছে। বলে আমি তোকে মারতে চাইনি, আমি একে মারতে চাইনি, আমি চেয়েছিলাম যে একে শিক্ষা দিতে যে আল্লাহর কথায় ব্যাঘাত ঘটাতে নেই। আরো উঁচু পর্যায়ে আমার হুকুমে জিন্দা হয়ে যায় বলার সঙ্গে সঙ্গে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ওলি যা হয়ে যায়, ওলিরা ওলিদের কথা আল্লাহর কথা হয়ে যায়, ওলিদের কথা আল্লাহর কথা হয়ে যায়, জিন্দা হয়ে যায় বলার সঙ্গে সঙ্গে চিল আবার উড়ে জিন্দা হয়ে উড়ে উড়ে চলে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। হুজুর পাক বলেছে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আমার উম্মতের বাইরে। কিন্তু যখন ক্লাস হবে, ক্লাসে বকাবকি করা যায়। আল্লাহ পাক মাফ করে দেন, আমি বুঝতে পারছি। তো যাই হোক, জয়নাল আবেদন হুজুর হাতের ভিতরে জোয়ান ছেলে কাঞ্চার বলছে যে অত জাররা নেই আমার যত গুনাহ আছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, ওই সময়তে হাতেমের ভিতরে বসে বসে মুখ চাপা দিয়ে এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, আর মানুষ সহ্য করতে পারছে না। মানুষেরাও কাঁদতে আরম্ভ করে দিয়েছে, মানুষেরাও কাঁদতে আরম্ভ করে দিয়েছে। একজনা যুবক আর তাবিন হুজুর, একজনা তাবিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুরিদগুলোকে সাহাবা বলে, আর সাহাবাদের মুরিদগুলোকে তাবিন বলে। সাহাবাদের মুরিদ তাবিন তিনি এসে ওই সময় জায়গায় দাঁড়িয়ে বলে, হে আল্লাহ পাকের
বান্দা গুনাহগার, কে তুমি গুনাহ করে এসেছো, অত চিন্তা করনি। আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ গুনাহ maaf করনে वाला, নিশ্চয় আল্লাহ গুনাহ maaf করনে वाला দয়াময় হচ্ছে। আল্লাহর কাছে maaf চাও, আল্লাহ maaf করে দেবে। কান্না বন্ধ করে দাও, ও নাকাবপোশ, আর কারো কথা শুনে না কেঁদে যারে যা, কারো কথা শুনে না কেঁদে যারে যা। যখন খুব কান্না কাঁদে, তাবিন বলে, হে গুনাহগার, আমি তোমাকে বললাম কান্না বন্ধ করো, তুমি কান্না বন্ধ করছো না। শোনো শোনো, আমার জীবনের আমল আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি কান্না বন্ধ করে দাও। ওই সময়তে যখন এই কথা বলেছে, আস্তে আস্তে আর কান্না বন্ধ হতে আরম্ভ করেছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। একটা পর্যায়ে কান্না বন্ধ হয়ে গেছে, একটা পর্যায়ে কান্না বন্ধ হয়ে গেছে। যখন কান্না বন্ধ হয়ে গেছে, তাবিন বলতে আরম্ভ করেছে, কে গুনাহগার, তোমার মুখটা একবার আমাকে দেখিয়ে দাও, তুমি কে, তোমার মুখটা একবার দেখিয়ে দাও, তুমি কে। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময়তে আর নাকাবপোশ যখনই নাকাব তুলে দিয়েছে, গাছকা কে গির গায়া, যখনই নাকাব তুলে দিয়েছে, ঝটকা পড়ে, ঝটকা লেগেছে, জমিনের মধ্যে ছিটকে পড়ে গেছে, জমিনের মধ্যে তাবিন ছিটকে পড়ে গেছে। পড়ে গিয়ে আবার উঠে বলে, হুজুর আমাকে maaf করে দেন, আমি কাকে গুনাহগার বলে ফেলেছে, হুজুর আপনি আমাকে maaf করে দেন। ওই নাকাবের মধ্যে অন্য কেউ ছিল না, ওই নাকাবের মধ্যে হযরতে জয়নাল আবেদিন ছিলেন। হুজুর যখন হজে গেলে মক্কা শরীফে, সবাই তালবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই যখন তালবিয়া পড়ছে, হুজুর চুপ করে। হুজুর তালবিয়া পড়েন, হুজুর কাঁদছেন। তালবিয়া পড়ে, লব্বাইক বলে, বলে আমার ভয় লাগছে। বলে কেন? বলে আমি যদি লব্বাইক এখান থেকে বলি, আর আল্লাহ যদি ওদিক থেকে বলে লা লব্বাইক ইয়া সাদিক, না না তোমার লব্বাইক আমি পছন্দ করি, যাও যাও। এই বলছে যদি আমি লব্বাইক বলবো আর আল্লাহ যদি বলে লা না না তোমার লব্বাইক তোমার হাজী আমি পছন্দ করি, কি হবে? আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। বলে হুজুর বলতে তো হবে, এটা আল্লাহর হুকুম, বলতে তো হবে। খুব কষ্ট করে একবার শুধু লব্বাইক লব্বাইক বলে আল্লাহুম্মা যখন বলেছে, হুজুর বেহুশ হয়ে উটের পিঠ থেকে জমিনের মধ্যে তাসবিহ দিয়ে চলে গেছে। 2-3 দিন পর্যন্ত হুজুর বেহুশ অবস্থায় ছিলেন। এটা হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর ভয়ে সবসময় দিল ছোট হয়ে থাকে, পাগল হয়ে থাকবে, দিওয়ানা হয়ে থাকবে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত মুজিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, আল্লাহর ওলিদের রাস্তা কেমন রাস্তা, আল্লাহর ওলিদের রাস্তা। আমিনান নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা কেমন রাস্তা, আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা। এ নবী উম্মত মুজিরা, মুসলমানের ছেলেরা, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম জাকারিয়া হুজুরের সাহেবজাদা, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাহেবজাদা, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাহেবজাদা, হুজুর হযরতে ইসমাঈল হযরতে ইহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া হুজুরের ছেলে ইহইয়া আলাইহিস সালাম। হযরতে ইহইয়া আলাইহিস সালাম যখন দুনিয়ায় পয়দা হয়ে গেলেন, কুরআন শরীফ বলছেন আমি জাকারিয়া আলাইহিস সালামকে প্রজ্ঞা দান করে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম মায়ের পেট থেকে আল্লাহর আশিক হয়ে পয়দা হয়েছে, মায়ের পেট থেকেই আশিক হয়ে পয়দা হয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম
দিনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, মানুষকে বসিয়ে মানুষের সামনে ওয়াজ নসিহত করতেন। যখনই ওয়াজ নসিহত করতেন, ওয়াজ নসিহত করতে করতে কিয়ামতের কথা যখন চলে আসতো, জাহান্নামের কথা যখন চলে আসতো, আল্লাহর আযাব গজবের কথা যখন চলে আসতো, ঠিক বেরিয়ে যেত। হযরতে ইহি আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেতেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেতেন। আর হুজুর বললেন, ইহিয়া তুমি আমার ওয়াজ শোনো না, তুমি আমার ওয়াজ শোনো না। যখন ইহি আলাইহিস সালাম থাকতেন তখন আযাবের কথা বলতেন না, গজবের কথা বলতেন না, রহমতের কথা বলতেন, শান্তির কথা বলতেন, আরামের কথা বলতেন, জান্নাতের কথা বলতেন। এ মুসলমান, কিন্তু ইহি আলাইহিস সালাম যখন থাকতো না, আযাবের কথা তো শোনাতেই হবে নবী, আযাবের কথা গজবের কথা শোনাতেন। এ নবী উম্মত উম্মতিরা, একটা সময় এসে গেল হযরতে ইহি আলাইহিস সালামকে হুজুরের সামনে আর আযাবের কথা বলা হচ্ছে না, কিন্তু ইহি আলাইহিস সালাম আযাবের কথা শুনতে চায়, আল্লাহর জন্য কাঁদতে চায়। আর আল্লাহর জন্য চোখের পানি ফেলে যে কি মজা, আশিক ছাড়া আর কেউ জানে না। আল্লাহর জন্য চোখের পানি ফেলে যে কি মজা, যারা ফেলে তারাই জানে। এ নবী উম্মত উম্মতিরা, কেউ জানিতে যে কি মজা আছে, আশিকরাই জানে। হযরত ইহি আলাইহিস সালামের সামনে বলে না, কিন্তু ইহি আলাইহিস সালাম লুকিয়ে 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 পাহাড়ের কিনারা থেকে, কাছের আড়াল থেকে, অমুক জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে হুজুরের ওয়াজ শুনে ওই জায়গাতে হুজুর আমার বেহুশ হয়ে যেতেন। একটা দিন এসে গেল হযরতে ইহি আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইহি আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরতে আব্বা জাকারিয়া হুজুর খোঁজে, আম্মা জান খোঁজে, আব্বা জান খোঁজে, কেউ ইহি আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্বা খোঁজে, আম্মা খোঁজে, মাঝি খুঁজতে খুঁজতে, মাঝি খুঁজতে খুঁজতে পাহাড়ের কিনারায় চলে গেছে, পাহাড়ের কিনারায় চলে গেছে। একদিন হয়ে গেল খুঁজে পাওয়া যায় না, দুদিন হয়ে গেল খুঁজে পাওয়া যায় না, তিন দিন হয়ে গেল ইহি আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাহাড়ের কিনারায় গিয়ে দেখে একজন রাখাল ছাগল চড়াচ্ছে। ওই রাখালকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ইহিয়াকে দেখেছো? বলে, না না, আপনার ইহিয়াকে আমি দেখি রে, কিন্তু 3 দিন হয়ে গেল পাহাড়ের কিনারা থেকে একটা কান্নার আওয়াজ আসছে, যে কান্নার আওয়াজে আমার ছাগলগুলো 3 দিন ঘাস খাওয়া ছেড়ে দিয়েছে। হুজুর আম্মা জান বুঝতে পারলেন যে আমার ইহিয়াই কাঁদছে। আস্তে 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 হযরত ইহি আলাইহিস সালামের গুহার মধ্যে হুজুর কাঁদতে চলে গেছে। গুহার মধ্যে গিয়ে যখনই পায়ের খসখসানি আওয়াজ এসেছে, হযরত ইহি আলাইহিস সালাম চিৎকার করে বলে, আজরাইল দাঁড়িয়ে যাও। কি বলছে? আজরাইল দাঁড়িয়ে যাও, আমি মাঝির কাছে একটু মাপ চেয়ে নিয়েছি। যখনই এরকম বলেছে, আম্মাজান কাঁদতে আরম্ভ করেছে। আম্মাজান কেঁদে কেঁদে বলে, কি? আম্মাজান কেঁদে কেঁদে বলে, এ ইহিয়া, আমি তোমার আম্মা আজরাইল না, তুমি তো বাচ্চা, তুমি এত কেন কাঁদছো? বলার সঙ্গে ইহি আলাইহিস সালাম বলছে, আম্মা বলেন, আপনি আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাবেন, এই আহদ আপনি করতে পারবেন? আম্মা বলে, না, ও আহদ আমি করতে পারবো না। বলে, তাহলে কান্নাতেও বাধা দিতে যাবেন না। মুসলমানের ছেলেরা, নবী থেকে ওলি, গৌস থেকে কুতুব, আবদাল থেকে আবেদ, জাহেদ, সবাই আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে থাকতো। আল্লাহর খৌফ তাদের দিলের মধ্যে থাকতো, খাশিয়াতে ইলাহি তাদের দিলের মধ্যে থাকতো, আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে থাকতো। এ নবী উম্মত উম্মতিরা, হযরতে বাবা ফরিদ সাগারগার, হযরতে বাবা ফরিদ সাগারগার, তিনি তিনার কিতাবের মধ্যে একজন জওয়ানের কথা বলছে। বাবা ফরিদ সাগারগার, তিনি তিনার কিতাবের মধ্যে একজন জওয়ানের কথা বলছে। একজনা জওয়ান ছিল, সারা রাত ইবাদত করত। একজনা জওয়ান ছিল, সারা বছর রোজা রাখত। একজনা জওয়ান ছিল, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকত। কি ইবাদত করত? সারা দিন তো খাটাখাটি ইবাদত করত। রাত হয়ে গেলে যখন সবাই ঘুমিয়ে পড়ত, হুজুর কি করতেন? ওই জওয়ান ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়ে রাখতেন। ওই জওয়ান ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে, যেমন করে গলায় দড়ি দেয়, যেমন করে গলায় লোক দড়ি দেয়, ওই রকম ফাঁস গলায় লাগিয়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ পাক, গোলাম হাজির হয়ে গেছে, মুজরিম হাজির হয়ে গেছে, যা আযাব দিবার দিয়ে দেন। গলায় ফাঁসি লাগিয়ে মুজরিম দাঁড়িয়ে আছে, যা আযাব দিবার দিয়ে দেন, জাহান্নামে দেবেন না, আপনার আযাব থেকে আমি বাঁচতে, আযাব কঠিন আযাব, আপনি আপনার আযাবে আমাকে মুক্তলা করে দেবেন না। আল্লাহ পাক, আপনি আমাকে আযাব থেকে বাঁচিয়ে দেন, আযাব থেকে বাঁচিয়ে দেন। এই রকম করে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে রাত কাটিয়ে দিতে। দিন হয়ে যেত, দড়ি সরিয়ে দিত, দিন হয়ে যেত, দড়ি সরিয়ে দিত, আর আল্লাহ পাকের ইবাদতে আবার মগ্ন হয়ে যেত। বেশ কিছুদিন কেটে যাওয়ার
যাওয়ার পরেতে হযরতে বাবা ফরিদ সাগাজান তিনি বর্ণনা করছে ওই জওয়ান ছেলে শরীরটা অসুস্থ হয়ে গেল, শরীরটা খারাপ হয়ে গেল, বিছানা সজ্জা হয়ে গেল। মাঝি এসে গেছে মাতার কাছে, মাঝি বেটার খেদমত করে, মাঝিরা যেমন ছেলেদের খেদমত করে ওই রকম মাঝি খেদমত করতে আরম্ভ করে দিয়েছে। একটা পর্যায়ে জওয়ান বুঝতে পেরে গেল আর বেশি দিন আমার সময় নাই, আল্লাহর ডাক এসে যাবে, আমাকে চলে যেতে হবে, আল্লাহর ডাক এসে গেছে, আমাকে চলে যেতে হবে। ওই সময়তে জওয়ান বলে আম্মা আমি দুনিয়া থেকে চলে যাব। মা বলে এরকম কথা বলতে নেই বেটা, মাঝি বলে এরকম কথা বলতে নেই। ওই সময় মাঝিকে জওয়ান বলে মাঝি আল্লাহর ডাক এলে সবাইকে চলে যেতে হবে, মাঝি আমি তো চলে যাব, তবে আপনাকে তিনটে কাজ আমার করে দিতে হবে। বলে কি কাজ করে দিতে হবে? বলে এক নম্বর কাজ আমি যখন মরে যাব ওই দড়িটাকে নেবেন, দড়িটাকে নিয়ে আমার গলায় পরিয়ে দেবেন। ওই মরে যাওয়ার পরে দড়িটাকে নিয়ে গলায় পরিয়ে দেবেন, যেমন গরু ছাগল মরে গেলে টেনে টেনে এক মাথা থেকে আর একটা মাথায় নিয়ে যায়, আমার গলায় দড়ি পেরিয়ে এক মাথা থেকে আর এক মাথায় টেনে টেনে নিয়ে যাবেন। আর বলবেন আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা, আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর বললেন এই মরে যাওয়ার পরেতে কাউকে জানতে দেবেন না, তাড়াতাড়ি করে লুকিয়ে লুকিয়ে খবর দিয়ে দেবেন, নালে লোকেরা দেখলে বলবে আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে, আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে। তিন নম্বর মাঝি আমি যখন মরে যাব, মরে যাওয়ার পরেতে সবাই খবর দিয়ে চলে আসবে, মাঝি আপনি এখন আপনি যেন চলে আসেন না, আপনি আস্তে আস্তে গিয়ে কবরের উপরে উঠে দাঁড়িয়ে পড়বেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের জবাবের ক্ষমতাবান নয়, আপনি কদম নিয়ে যদি দাঁড়িয়ে যান আপনার কদমের ওসিলায় আল্লাহ যদি জবাব দিবায় তাহলে আমি জবাব দিতে পারবো। এই তিনটে কথা বললেন, ওসিয়াত করলেন, আল্লাহর হুকুম হয়ে গেল। জওয়ান ছেলে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা ওয়াদা করেছে ছেলের কাছে, জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে যখনই ওই দড়িটাকে নিয়েছে, দড়িটাকে নিয়ে আর ফার্স্ট সিস্টেম করে গলায় বকুনি পরাতে যাবে, যখনই গলায় দড়ি পরাতে যাবে, দড়ি পরাতে যাওয়ার সাথে সাথে আলামে গায়েব থেকে আওয়াজ চলে আসে, আল্লাহর তরফ থেকে আওয়াজ চলে আসে, এ খাতুন এ বান্দি খবরদার দড়ি পরাবি না, দড়ি পরাবি না, তুই জানিস না তোর বেটা আমি আল্লাহ আমার আসে। ভয়ের করছে আমার ভয়, খাসিয়াতে ইলাহিতে খৌফে ইলাহিতে এরকম বলছে খবরদার দড়ি পরাবি না, সর। ও আমি আল্লাহ আমার আশিক, একবার জোরে বলেন ও আমি আল্লাহ আমার আশিক, একবার জোরে বলেন। হ্যাঁ এ হচ্ছে ওলি আউলিয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় এত খেতেন, আল্লাহর ভয় এত খেতেন, কেঁদে 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 হাল এমন হয়ে যেত যেমন আমাদের মাঝে মাঝে লোকেরা জাকামদানি আরম্ভ হয়ে যায়, শেষ দেখার জন্য বাড়িতে ভিড় লেগে যায়। ওমর ফারুক হুজুর আল্লাহর ভয়ে এমন ভাবে বেহুশ হয়ে যেতেন, লোক মনে করতো যে আর বেঁচে যাবে না, আর বেঁচে উঠবে না। লোকেরা সব এসে দেখা ইয়াদাত আরম্ভ হয়ে যেত, ইয়াদাতের জন্য দেখা সাক্ষাৎ শুরু হয়ে যেত। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দিয়েছে, আবু বকর সিদ্দিককে আল্লাহ দুনিয়ায় জান্নাত ঘোষণা করেছে, আবু বকর সিদ্দিককে সানি ইসমাঈল বলে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে আল্লাহ পাকের জমিনে আসমানের নিচে জমিনের উপরে আবু বকরের থেকে ইজ্জতওয়ালা আর কেউ নেই। বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক। সেই আবু বকর সিদ্দিক একদিন একটা পরিন্দা দেখেছে, পরিন্দা দেখে বলে এ পরিন্দা কত ভাগ্যবান, ইত্তার গাছের ফল খেয়ে খেয়ে বেড়াস, ইত্তার গাছের ফল খেয়ে খেয়ে বেড়াস, তোর হিসাব হবে না। আবু বকরের হিসাব হবে। আবু বকর যদি পরিন্দা হয়ে আসতো কতই না ভালো হতো, আল্লাহর আযাব থেকে বেঁচে যেত, আল্লাহর দরবারে হিসাব দেওয়া থেকে বেঁচে যেত। এ নবীর উম্মত উম্মতিরা, এ হচ্ছে ওলি আউলিয়াদের রাস্তা, আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা। প্রত্যেকটা নিয়ামত প্রাপ্ত বান্দা খৌফ ইলাহি রাখতেন, আল্লাহর ভয় রাখতেন, আল্লাহর ভয় রাখতেন। আমাদের ঘরেও যদি আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরতে চাই, ওলি আউলিয়াদের রাস্তা ধরতে চাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্তদের রাস্তা ধরতে চাই, আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে হবে। জেনে রেখে দেবেন আমার আল্লাহ পাক জান্নাত
জান্নাতীদের ঘরে যখন জান্নাত দান করে দেবে, জান্নাত দান করে দিবার পরেতে সবচেয়ে বেশি জান্নাতি একটা আমলের কারণে হবে, ওটা অন্য কোনো আমল নয়, ওইটা আল্লাহর ভয় রাখার জন্য সবচেয়ে বেশি জান্নাতি আল্লাহর জান্নাতে যাবে। সবচেয়ে বেশি মুত্তাকিরা আল্লাহর জান্নাতে। কারা বলে মুত্তাকি? মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া, সাহেবে তাকওয়াকে মুত্তাকি। সাহেবে তাকওয়া কারা? যারা বেঁচে বেঁচে চলে। বেঁচে বেঁচে কারা চলে? যাদের দিলে আল্লাহর ভয় থাকে। আল্লাহকে যারা ভয় করে তারা বেঁচে বেঁচে চলে, যারা বেঁচে বেঁচে চলে তারা তাকওয়া করে। সাহেবে তাকওয়া মুত্তাকি। মুত্তাকি আল্লাহর জান্নাতে সবচেয়ে বেশি যাবে। সমস্ত ওলিয়া উলিয়া একটা ওলিয়া উলিয়া দেখাতে পারবে না যে ভয় ছাড়া। সব যখন ভয় নিচল লেভেলে থাকে ওটা খৌফ থাকে, আর যখন ভয় উপর লেভেলে উঠে যায় তখন খাশিয়াত হয়ে যায়। খাশিয়াত ইলাহি মানে ভয়, আর খৌফ ইলাহি মানে আল্লাহ পাক কোরআনে বলেন, কোরআন শরীফে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহর খাশিয়াত রাখে সবচেয়ে বেশি। এখানে খৌফ বলেন, কি বলেছে এখানে? খাশিয়াত। কি বলেছে? বলে খাশিয়াত। খাশিয়াত কোনটা আর খৌফ কোনটা? দাড়ি ছেঁচে ফেললে ভয় লেগে গেল, আল্লাহ মাফ করে দেন, দাড়ি ছেঁচে, এটা খৌফ। মদ খেয়ে ফেলেছে, ভয় লেগে গেল, আল্লাহ মদ খেয়েছি মাফ করে দেন, খৌফ। জিনা করে ফেলেছে, ভয় লেগে গেছে, আল্লাহ আর জীবনে করব না, মাফ করে দেন, খৌফ। মানে গুনাহ করে আবার ভয়ে মাফ চায়, এটা খৌফ ইলাহি। যার মধ্যে এটাও নেই, তার মধ্যে ঈমান নেই। কি নেই বলেন? কারণ আল ঈমানু বাইনাল খৌফ ওয়ার রাজা, ঈমান খৌফ আর রাজার মাঝখানে আছে। একটা চলে গেলে ঈমান চলে যাওয়া সম্ভব না, আল্লাহ মাফ করে। যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, ঈমান থাকবে, সেটা কাফের হয়ে যাবে। আল্লাহর ভয় আছে না? না, যদি বলেন আছে না? না। বাপের সাথে ঝগড়া হয়ে গেল, এই যে মুরব্বিকে আমি বললাম, জোরে কথা বলে ফেললাম, যদি ভয় না থাকতো আল্লাহর, আমার ওনাকে মাফ চাই, কি করবি তুই, যা, কথা ঠিক না ভুল? বেপরোয়া। ভয় থাকলে বেপরোয়া। মায়ের সাথে বেপরোয়া, ও ভয় খায় না আল্লাহকে। বাপের সাথে বেপরোয়া, ভয় খায় না আল্লাহকে। নিজের ভাবির দিকে খারাপ নজর দিচ্ছে, ভয় খায় না আল্লাহকে, আল্লাহ মাফ করেন। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। ঢুকছে, বুঝতে পেরেছে? আরো কথা, সব কথা মাইকে বলা যায় না, কিছু কিছু কথা পার্সোনাল বলতে হয়। এমন এমন গুনাহ আছে যেগুলো মাইকে বলাও লজ্জা, কিন্তু মানুষ করে, একদম অনেক মানুষ করে। যারা গুনাহ করে ফেলে আবার মাফ চায়, গুনাহ করে ফেলে খৌফের লেগে মাফ চায়, ভুল হয়ে গেল আবার খৌফ আছে বলে আল্লাহকে মাফ চায়। এটা হচ্ছে খৌফ। আর খাশিয়াত ওলিয়া উলিয়াদের, বুজুর্গানে দিন, পীর পাইগম্বর, খাশিয়াত একটাও গুনার দিকে যায়নি, গুনার দিকে কিন্তু আল্লাহর ভয় সবচেয়ে বেশি রেখেছে। গুনাহ করে কিন্তু তাও সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। একবার জোরে জোরে আর জেনে রেখে দেবেন, ভয় ছাড়া কোনোদিন মহব্বত হবে না। কেন? ভয় হচ্ছে মহব্বতের ইবতিদা। কাউকে ভালো লেগে গেল, তার সঙ্গে প্রেম করবে, প্রথমে কি লাগবে? আমি কথা বলবো আমার সাথে, হারাম হোক আর হালাল হোক, প্রেম করতে গেলে প্রথমে ভয় লাগে, তারপরে ভয় খেতে খেতে আসাদ্দ হুব্বান লিল্লাহ, আল্লাহর সঙ্গে প্রেম হয়ে যায়। যেটা হবে না সুবহানাল্লাহ। ইবতিদা সমস্ত ওলিয়া উলিয়াদের রাস্তা আল্লাহর খৌফ ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহর দরবারে ভয় ছিল। আমাদের সকলকে চলে যাবে, উজু করবে,
উনি একটা হসপিটাল করেছেন, আপনারা ওই হসপিটালে যাবেন, HMS হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্টি স্পেশালিটি হসপিটাল, ওই মানুষটা করেছে। শুধু করেছে তা নয়, উনি উইল করে দিয়েছে যে আমার পরে এটা মানে মুসলমান যারা থাকবে তাদের হাতে চলে যাবে, ওয়াকফ বোর্ডের হাতে নাকি, হ্যাঁ ওয়াকফ হয়ে যাবে, ওয়াকফ হয়ে যাবে। কথা বুঝছেন? দোয়া করে আল্লাহ ওনার কাজকে আসান করে। বিশাল বড় হসপিটাল, আপনি গেলে এই তো কোন জায়গাটা বলেন না, ধর্মতলায় মোড়টাই, ধর্মতলা মোড়, HMS হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হসপিটাল। আল্লাহ ওনাকে কবুল করেন, আল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি চলে যাচ্ছেন নাকি? আচ্ছা উজু করে আসেন, জোরে সুবহানাল্লাহুম্মা। এটা টাইমও শেষ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं, दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं, हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं, रसूल अकरम जमीन रब पर किसी तरह निभा रहे हैं, रसूल अकरम जमीन रब पर किसी तरह निभा रहे हैं, जहान तारीक में लहू से चरागे उल्फत जला रहे हैं, जमान तारीक में लहू से चरागे उल्फत जला रहे हैं, चराग तेरा है नूर तेरा, बदन भी तेरा लहू भी तेरा, चराग तेरा है नूर तेरा, बदन भी तेरा लहू भी तेरा, ये सब तेरी मिल्कियत है आका कि हम तो कर्जा चुका रहे हैं, ये सब तेरी मिल्कियत है आका कि हम तो कर्जा चुका रहे हैं, हम अपनी नफ्सा नियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे, हम अपनी नफ्सानियत की चाकर तुम्हारा हक क्या अदा करेंगे, बस एक तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं, बस एक तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं, मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है, कभी बार कियामतेर কথা বলছে, কার কথা বলছে? मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है, बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं, बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं,
কবি বলছি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি একটু দেরি করে আসবো, মাথায় অনেক গুনার বোঝ থাকবে তো, কিন্তু আপনার রহমতের আশা কদম আস্তে আস্তে বেরিয়ে বেরিয়ে আপনার দিকেই আসবে। জনাবে আদম কেন আসবো নবীর দিকে বলছে, জনাবে আদম भी कह रहे हैं मदद किसी और से मांगो, जनाबे आदम भी कह रहे हैं मदद किसी और दर से मांगो, कलीमो ईसा भी मेरे आका तुम्हारी जानिबे ही आ रहे हैं। अभी क्या সব নবীর কাছে গেলাম, বললাম অন্য জায়গায় যাও, আর যে দেখি ঈসা হুজুর আর মুসা হুজুর আপনার দিকেই আসছে। बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता, बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता, मगर उहालिया जमा है जो सुर सुन सुन के आ रहे हैं। আমরা তো গুনার গাঠরিয়া মাথায় করে হুজুরের দিকে যাচ্ছিলাম, যে দেখে ওখানে সব আউলিয়ারা নবীকে ঘিরে ফেলেছে, ওলিয়া নবীকে ঘিরে ফেলেছে, যারা আপনার ইয়া রব্বে হাবলি উম্মতি সুর শুনে শুনে আপনার দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছে। मैं सख्त मायूस हो चुका था, मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे, যখন দেখি ওলিয়া উলিয়া ঘিরে ফেলেছে আমি মায়ুস হয়ে যাই, হায় হায় আমার কি হবে, আমি তো গুনাহ কবি বলছি, मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे, मैं सख्त मायूस हो चुका था कि दादा पीर पुकार उठे, कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं, कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं। हमारा गमखार भी है कोई किसी को हमसे भी है मोहब्बत, हमारा गमखार भी है कोई किसी को हमसे भी है मोहब्बत, तुम्हारी नाते सुना सुना कर तुम्हारी नाते सुना सुना कर जमाने भर को जता रहे हैं। এটা আমার কথা বললো কবি, কার কথা বললো? আমার হুজুর আমার জন্য কেউ কাঁদে, আমাকেও কেউ ভালোবাসে, আমাকেও কেউ মহব্বত করে। আপনারা আমাকে মহব্বত কেউ আছেন, কেউ করেন? আছেন? হ্যাঁ, হাত তুলতে বলি, হাত তুলতে বলি। কেন এই মহব্বত কোথা থেকে এলো বলছে, हमारा गमखार भी है कोई किसी को हमसे भी है मोहब्बत, हमारा गमखार भी है कोई किसी को हमसे भी है मोहब्बत, तुम्हारी नाते सुना सुना कर जमाने भर को जता रहे हैं, तुम्हारे नाते सुना सुना कर जमाने भर को जता रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह हम निभा रहे हैं, जहान तारी में लहू से चराग उल्फत जला रहे हैं। अल्लाहुम्मा सल्ली अला अले सय्यिदिना। प्यारे हाजिर, তাহলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে থেকে একটা জিনিস পাওয়া গেল যে সবাই আল্লাহকে ভয় করে।
কথা ঠিক না বলবো? এর মধ্যে কি কোনো দৌড়াই আছে আর কোনো কথা আছে এর মধ্যে? আল্লাহকে সবাই ভয় করে, আমরাও ভয় করি। আমাদের ভয় খৌফ, তিনাদের ভয় খাশিয়া। আমরা গুনাহ করে আল্লাহর কাছে মাপ চাই ভয়ে, তিনারা গুনাহ করেন কিন্তু সবচেয়ে বেশি আল্লাহকে ভয় রাখেন। আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ চোখের পানিকে খুব পছন্দ করে। চোখের পানিকে মুসলমান এর বিরুদ্ধে হুজুর পাক জানিয়ে দিয়েছে জাহান্নামীরা কাঁদবে, জাহান্নামীরা কাঁদবে, এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, খুন বেরোবে, খুন, খুন বেরোবে, খুন, আর ওই খুন এত বেরোবে, ওই খুন বেরিয়ে জমা হয়ে যাবে, ওই জমা এত জমা হবে। হুজুর পাক বলছেন কেউ যদি কিস্তি চালায়, কেউ যদি নৌকা চালায়, অনাসে সেই খুন চোখ দিয়ে যেটা বেরিয়েছে কিস্তি চালাতে পারবে, নৌকা চালাতে পারবে। অথচ ওই জাহান্নামী বান্দা যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য খালেস নিয়তে আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি যদি বের করে ফেলতো, আর ওই চোখের পানিটা, ওই চোখের পানিটা মাছির মাথার থেকেও যদি ছোট হতো, আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিত। চোখের পানিকে আমার আল্লাহ পছন্দ করে। কিয়ামতের ময়দানে যখন, কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, জাহান্নামকে আমার আল্লাহ ফেরেশতাদের হুকুম দিয়ে দেবে ৭০,০০০ বেরি পরিয়ে, ৭০,০০০ বেরি পরিয়ে, এক একটা বেরিতে ৭০,০০০ করে ফেরেশতা টেনে 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 জাহান্নামকে কিয়ামতের ময়দানের বাম দিকে উপস্থিত করা হবে, কিয়ামতের ময়দানের বাম দিকে উপস্থিত করা হবে। ওই কিয়ামতের ময়দানের বাম দিকে জাহান্নামকে উপস্থিত করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন উপর দিকে উঠে যাবে, জাহান্নামের আগুন উপর দিকে উঠে যাবে, জাহান্নামের আগুন উপর দিকে উঠে আর আল্লাহ পাকের হাবিব উম্মতে মুহাম্মাদের দিকে আসতে আরম্ভ করে দেবে। হুজুর দেখে চিন্তায় পড়ে যাবেন, হুজুর দেখে চিন্তিত অবস্থায় এসে যাবেন। ওই হাবিবুল্লাহ আকা মাওলানা রাসূলুল্লাহকে চিন্তিত অবস্থায় দেখে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহর হাতে একটা পানির পাত্র দেবেন, পানির পাত্র দেবেন, দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ এই পানির পাত্রটা জাহান্নামের দিকে ছুঁড়ে দেন। ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু পানির পাত্রটা জাহান্নামের আগুনের দিকে ছুঁড়ে দেবে, জাহান্নাম আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, জাহান্নামের আগুনটা আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে, জাহান্নামের আগুন আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ওই সময় আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করবে, এ জিবরাইল এই পানি কি পানি? এই পানি কোথা থেকে এলো? এই পানি কোথাকারের পানি? এই পানির পাওয়ার এত, জাহান্নামের আগুন আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল, এই জাহান্নামের আগুন ঠান্ডা করে দিবার এই পানিটা কি পানি? ওই সময়তে আকা মাওলানা রাসূলুল্লাহকে জিবরাইল সাল্লাম শোনাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে পাঠিয়ে আপনার বান্দারা যখন চোখের পানি ফেলতো ওই পানিগুলোকে আল্লাহ ধরে রেখে দিয়েছে, এই পানি আপনার গুনাহগার উম্মত উম্মতিদের চোখের পানি, যে পানিতে আমার আল্লাহ জাহান্নাম ঠান্ডা করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমাদের ভয় রাখতে হবে, খাশিয়াত ইলাহি। এক নম্বর খাশিয়াত ইলাহি, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ১০ নম্বর, সারা রাত, সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, সারা জীবন শেষ হবে ওলি আউলিয়াদের, নবী পয়গম্বরদের কথা বলে জীবন, কথা বলে জীবনে শেষ হবে। একটা বললাম খাশিয়াত আল্লাহর জন্য, আর একটা বলে দিই সমস্ত ওলি আউলিয়া, সমস্ত ওলি আউলিয়া, সমস্ত নবী পয়গম্বর হুজুর পাকের মহব্বত রাখতেন। কি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আবু বকর সিদ্দিক থেকে নিয়ে ফুরফুর আবু বকর সিদ্দিক পর্যন্ত, আমি কথা হিসাবে উদাহরণ, আপনাদের গ্রামের আবু বকর সিদ্দিক বলে, এই আপনাদের গ্রামের আবু বকর বলে, হ্যাঁ, যারা ওলি আউলিয়া হয়ে গুজরে গেছে সমস্ত ওলি আউলিয়া হুজুর পাকের যথেষ্ট মহব্বত রাখতেন, হুজুর পাকের যথেষ্ট মহব্বত, এত মহব্বত রাখতেন হুজুরের সাহাবারা নিজেদের বাপ হুজুর পাকের কদমে কুরবান করে দিয়েছে।
নিজেদের মা ছেড়ে দিয়েছেন, নিজেদের জায়গা ছেড়ে দিয়েছেন, মক্কা ছেড়ে মদিনায় হুজুরের সাথে হিজরত করে চলে গেছেন। চারটে তলোয়ার কিছুই নেই, হুজুরের সাথে বদরের ময়দানে হাজির হয়ে গেছেন, উহুদের ময়দানে হাজির হয়ে গেছেন, খন্দকের ময়দানে হাজির হয়ে গেছেন। হুজুর পাকের নামুসে রিসালাতে যখন আঘাত করেছিল মুসাইলিমা কাজ্জাব, জঙ্গে ইয়ামামায় গিয়ে 1200 সাহাবা নিজের জানকে কুরবান করে 36,000 কাফিরের গর্দানকে খেতে উড়িয়ে দিয়েছেন। হুজুরের মহব্বত রাখতেন। আদম আলাইহিস সালাম বিয়ের সময় হুজুর পাকের উপরে দরুদ শরীফ পড়েছে একবার, জোরে বলেন আলামে আরওয়াতে আমার আল্লাহ হুজুর পাককে মেনিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। নবী দেখুন কোরআন শরীফের ঘটনা আছে। অতএব রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, ঘটনা জীবনে শেষ হবে না। দুটো জিনিস আমি আপনাদের বলে দিই। এক নম্বর, আল্লাহর ভয় দিলের মধ্যে রাখেন। আর দ্বিতীয় নম্বর, আকা মাওলা রাসূলুল্লাহর মহব্বত দিলে রাখেন। রাজি আছেন? নবীর নাম শুনে কারো কষ্ট হচ্ছে না? কাফেরদের কষ্ট হয় নবীর নাম শুনে, মুনাফিকের কষ্ট হয়। মুমিনের দিলে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে জাজবা পয়দা হয়ে যায়, মুখে তাবাসসুম চলে আসে। হুজুরের নাম শুনে মুস্কুরাহাট চলে আসে। আমার রাসূলুল্লাহ শিখিয়েছে, আমার হুজুর পাকের কথা। অতএব আপনারা সকলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত রাখবেন, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ নিজেও বলছে আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহ আমাকে কঠিন ছাড়ো মহব্বত নাই, কঠিন মহব্বত করো, জান কুরবান, নিজের জীবনকে কুরবান করে দেওয়ার মহব্বত করো। আপনারাও আল্লাহ রাসূলকে জীবন দিয়ে মহব্বত করেন, জান দিয়ে মহব্বত করেন, নবীকে মহব্বত করবেন, কারণ আল্লাহ নিজে নবীকে মহব্বত করে। হুজুর বলেছে আল্লাহ আলা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব বলেছে একবার, জোরে বলেন আল্লাহ রাসূলের মহব্বত। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যেখানে আল্লাহ রাসূলের কথা এসে যাবে সেখানে আর কোনো বই নেই, বললাম সবাই। আমি জুনায়েদ সিদ্দিকী হোসেনপুরে জীবনে এসেছি, এই প্রথমে কথা ঠিক না ভুল এসেছি আমি, এই প্রথম দিন এই আমাকে মহাসাহেব নিয়ে গেলেন, নাস্তা পানি করতে হবে, সব ঠিক। আমি যদি কোনো মেয়ের হাত ধরে ফেলতে, হাসছেন কেন? হাসি মজাকের জন্য বসেছেন নাকি? আমি যদি কোনো মেয়ের হাত ধরে ফেলতাম, আমাকে জুতোলে মারতো, বলেন হাত ধাক্কা দিত তো। সব লোক কি বলতো, না না মারুনি হুজুরের ছেলে, ও মেয়ের হাত ধরলো কেন, ও আমার বোনের হাত ধরলো কেন, আমাকে গালাগালি করতো, খিস্তা খিস্তি করতো। গালাগালি খিস্তা খিস্তি করার পরে কেউ বলতো যে কেন গাল পাচ্ছো, কেন খিস্তা খিস্তি করছো, কেন ওকে মারছো না, সবাই আমারই বিরোধিতা করতো। তুই আমার বোনের হাত ধরলি কেন, তুই ওর বোনের হাত ধরলি কেন, কথা ঠিক না? বোনের ব্যাপারে যখন হয়ে যায় সেন্টিমেন্টাল হয়ে যায়, বোনের যখন ব্যাপার চলে আসে ভাইয়েরা সেন্টিমেন্টাল হয়ে যায়, মায়ের যখন ব্যাপার চলে আসে ছেলেরা সেন্টিমেন্টাল হয়ে যায়, আর বাপের যখন ব্যাপার চলে আসে বেটারা সেন্টিমেন্টাল হয়ে যায়, কন্যা সন্তানের যখন ব্যাপার চলে আসে বাপেরা সেন্টিমেন্টাল হয়ে যায়। আর সেই সেন্টিমেন্টালটা গ্রামের লোকেরা আত্মীয়স্বজন বোঝে, সবাই এক হয়ে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, ওকে জুতো নিয়ে মারার দরকার ছিল। যখনই নবী পাকের ব্যাপারে এসে যায় আশিকরাও সেন্টিমেন্টাল হয়ে যায়, আশিকরা সেন্টিমেন্টাল হয়ে যায়। তখন কিছু কিছু ফচকে আছে, জুনায়েদ কুত্তা বলল মাওলানাকে, জুনায়েদ বলল শয়তান, জুনায়েদ বলল, ওই জুনায়েদ বোনের হাত ধরলে ওই জুনায়েদকে কুত্তা বলবে না, কি বলবে তোমরা ভালো রকম জানো, কি গাল পারবে, কি বাজে ভাষা দিবে। তখন বলছে হ্যাঁ ঠিক বলেছে, বোনের হাত ধরেছে কেন। আর নবীর ব্যাপারে কেউ বিরোধিতা করছে, তোমার বুকে যদি জ্বালা না ধরে আমি বলবো তোমার ঈমান ঠিক আছে নাকি তুমি চেক করে দেখবে। কারণ বোনের ব্যাপারে আমরা সেন্টিমেন্টাল কেন হয়, কারণ আমরা বোনকে ভালোবাসি, মায়ের ব্যাপারে মাকে ভালোবাসি, বাপের ব্যাপারে বাপকে ভালোবাসি। নবীর ব্যাপারেও তারাই সেন্টিমেন্টাল হয় যারা নবীকে ভালোবাসে, যাদের বাপ মা আগে থেকে নবীর পায়ে কুরবান করে রেখে দিয়েছে, যাদের হাজার নয় লক্ষ নয় কোটি বোন মুস্তাফা হুজুর পাকের যেখানে একবার পা পড়েছে সেই পা লাগা জমিনে কুরবান করে দিয়েছে।
অতএব আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, নবীর আদর, হুজুর পাকের আদর রাখবেন। আল্লাহ রাসূলের ব্যাপারে এসে গেল সব ব্যাপারে। তোমার আমার কথা হচ্ছে হাসি মজাক, কিছু মনে করেন আমি হাসতে মানা করি। তোমার আমার কথা হচ্ছে আমি নবীর কথা বলবো বলে হাসতে মানা করি। তোমার আমার কথা হচ্ছে এই হাসি ধাক্কা ধাক্কা এই জামা টেনে টেনে ছিঁড়াছিঁড়ি করলাম, হ্যাঁ ইয়ার কি করতে করতে জুতো ধুলো লিয়ে আমাকে গায়ে দিয়ে দাও, পানি দিয়ে দাও ঠান্ডা কালে। তোমার আমার কথা বলতে বলতে যখনই আল্লাহ 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 রাসূলের সামনে, না না আর নিচই নাই, সবচেয়ে উপরে আল্লাহ, তারপরে রাসূলুল্লাহ। এই আকীদা এই বলেছি কষ্টি পাথর যাত্রা রস শুনবেন না, ওয়াজ তারই শুনবেন যার ওয়াজ শুনে আপনার দিলে যে ইশকে মুস্তাফা আছে, ওই ইশকে মুস্তাফা আরো বেড়ে যাবে, তার ওয়াজ শুনবেন। যার ওয়াজ শুনে হুজুর পাকের মহব্বতের ব্যাপারে কিন্তু পয়দা হবে, তার ওয়াজ শুনবেন। জেনে রেখে দেবেন জুনায়েদ সিদ্দিকী ঈমান নয়, কোন মোল্লা মৌলভী ঈমান নয়, মানলে কি আর না মানলে কি, মুস্তাফা হুজুর ঈমান। হুজুরের ব্যাপারে একটা চুল পরিমাণ কেউ বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে, ফতোয়া আলমগীরের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে যদি কেউ নবীর জামাকে ছিঁড়া বলে ফেলে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? নবী পাকের ব্যাপারে কিছু বলতে হবে না, তুমি নবীর জুতোটাকে একটু খারাপ বলে দেখো দেখি, কাফের হয়ে যাবে। হুজুর পাকের গাধা হযরত ইয়াফুর, হুজুর পাকের মুবারক গাধা হযরত ইয়াফুর, যার কদমে জুনায়েদের বাপ মা কুরবান, গাধার কদমে জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যাক, সেই গাধার ব্যাপারে তুই একটু বিয়াদবি করো তুই কাফের হয়ে যাবে। হযরত ইয়াফুর হুজুর পাকের কিতাবের মধ্যে এসেছে, যখন হুজুর পাকের উটনি মাঠে যখন চড়তে যেত, উটনি যখন জঙ্গলে চড়তে যেত, হিংস্র পশুগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আর দেখতো, বলে এটা আমার হুজুরের উটনি, এই আমার রাসূলুল্লাহর উটনি, আমার হুজুরের পিঠে চেপে ঘুরে ঘুরে বেড়ায়। মুসলমান হুজুর পাকের মহব্বত রাখেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সেই আকা মাওলা 50 হয়ে গেছে, একটা বাজতে 10 মিনিট বাকি, কম বেশি। আমরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালামের তো পৌঁছে দিই, বসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। তুমি তোমার কবর, আমি আমার কবর, তুমি তোমার ঘর, আমি আমার ঘর, তুমি তোমার কবরে যাবে, কথা ঠিক না ভুল? আসেন হুজুর পাকের দরবারে সালামের তোফা, ইয়া নবী সালাম। আপনি কেন কথা বলছেন? কথা বলুন, কই গো চাদর কথা বল, টুপি কোথায়? না না দাঁড়ান না, এটা বলতে হবে, এটা তো পার্টিতে আসে না, পার্টির মিটিং এসেছি, পার্টি মিটিং, প্রতিটা জায়গায় একটা আদব আছে। আজকের পর থেকে তোমার টুপি কোথায়? এরপর থেকে যখন জলসে যাবি, জারি জলসে তুই মাথায় দিবি, বুঝতে পারছিস? গোল জামা পরে যাবি, তো ইউটিউবে, তোর ইউটিউবে গোল জামা মাথায় টুপি দিয়ে যাবি। যারা বাতিল পীর হয় মুরিদদের ঘরে তেল মাখায়, যারা হাক্কানি পীর হয় মুরিদরা পীরেদের ঘরে তেল মাখায়। বুঝতে পারছেন কি বলবো? বাতিল পীর কাদের ঘরে তেল মাখায়? মুরিদ। আমার মুরিদ যেন নষ্ট না হয়, আমার এদের ঘরে বললে ইউটিউবে আমার ভিডিও আনতে পারবে, এ যারা চিন্তা করবে তারা তেল মাখায়। আর যারা হাক্কানি পীর হবে মুরিদরা বলে আমার পীর যেন আমার কাছ থেকে না চলে যায়। কথা ঠিক না ভুল? নাউজুবিল্লাহ, আমি পীর নয়, আমি পীরের দরবারের কুত্তা, আমি নবী পাকের দরবারের, আমার সবচেয়ে বড় আমি হুজুর পাকের দরবারের কুকুর। আমি যখন হাজী সাহেবরা যাই আমার কাছে দেখা করতে যাই, আমি বলি হুজুর পাক কানে কানে, হুজুর পাককে বলবেন যে আপনাকে কুত্তা সালাম পাঠিয়েছে, কুকুর আপনার কুত্তা সালাম পাঠিয়েছে, কুকুর হুজুর পাকের দরবারে। যাই হোক, ও
কুকুর মালিক ছাড়া কিচ্ছু চেনে না। অন্যজন যদি চারটে রুটি দেয় যাবে? মালিক না খেয়ে মরে যাবে, মালিক ছাড়া কোনো, মালিকের দোষ ছাড়া কোনো। এজন্য তো ইমাম গাজ্জালি বলেছে কুকুরের মধ্যে 10টা গুণ আছে, মানুষের মধ্যে ঢুকে গেলে ওলি হয়ে যাবে। প্রথম গুণ, কুকুর প্রভু ভক্ত, প্রভু ছাড়া আর কাউকে চেনে না। দ্বিতীয় গুণ, কুকুর প্রভুর দুশ্মনকেও চেনে, প্রভুর বন্ধুকেও চেনে। তৃতীয় নম্বর, কুকুর প্রভু যেভাবে খেতে দেয় সেভাবে খায়, সোনার থালায় দিলেও খাবে, ধুলোয় দিলেও খাবে। চতুর্থ নম্বর, কুকুর প্রভু যতই মারুক, যতই অত্যাচার করুক, কুকুর প্রভুর দৌড় ছেড়ে কোথাও যায় না। আপনি কুকুর পুষবেন আর তাকে বেদম মারবেন, দেখবেন আপনার দৌড় ছেড়ে ও ওইখানে ঘেউ ঘেউ করে আওয়াজ। আল্লাহ যতই আমাদের আযাব কষ্ট দিক, আমরাও যদি আল্লাহর দরবার ছেড়ে অন্য কোনো জায়গায় না যাই, আমার আল্লাহ আমাদের ওলি করে দেবে। ভালো মন্দ খেতে দিলে আল্লাহ আল্লাহর খারাপ 4 দিন খাওয়া হয় না যদি মন্দ না, আমরা যদি এরকম করি যে আল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর বাপ মেরে দেবো যে আল্লাহ ঠিক আছে, তোর পা ভেঙে দেবো যে আল্লাহ, ক্যান্সার দিয়ে তোর গায়ে লিখে ফুকা যে আল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ, ওলি হয়ে। যাই হোক, আমরা হুজুর পাককে সালাম দেবো মহব্বতের সঙ্গে, জগ শখের সঙ্গে। আমার আকামর আবার খাতা ফাতা নিয়ে এসেছেন কেন? আমি চাঁদা তুলব, ও বলে দেবো কেন বলছি আপনি বলেন না, তাহলে আমি তো 8 ঘন্টা আগে চাঁদা তুলতে, 1টা বেজে গেলে আমি কি করে চাঁদা উঠাবো? रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, पर ले लिया है डर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। अज तू फैले गौ से आजा, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गाम, या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका। বলেন না আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে মজা আছে না নেই? হুজুর পাকে সালাম দিতে কে বলেছে? দাদা হুজুর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে কি দাদা হুজুর বলেছে? কে বলেছে? কে বললে? হ্যাঁ মাশাআল্লাহ। যা তো টুপি না পরেছে মাপ। আল্লাহ সালাম দিতে বলেছে। কে সালাম দিতে বলেছে? কেমন সালাম দিতে বলেছে আল্লাহ? আল্লাহ বলছে সাল্লু আলাইহি, দরুদ পড়ো। বলেলি আল্লাহ সালামটাকে পুরো আলাদা করেছে, ওয়াও দিয়ে ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও তাসলিম। এর ব্যাখ্যায় উলামা হযরতরা বলছেন খুব বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দাও। এই মাথা থেকে এখান থেকে আমরা সবাই মিলে এই যে মাওলানা সাহেব সালাম দেন, দেন না? উলামা হযরত ইনারা তো সালাম দেন, ইনারা সালাম দেন, আপনারা দাঁড়িয়ে পড়েন, ইনাদের সাথে সাথে সালাম দেন। এই একটা সালাম। আমি যেটা জিজ্ঞাসা করতে চাইছি, সবাইকে বলছি
আপনার সত্যি কথা বলেন তো, একজন সবাই করছে, একজন 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 ইন্ডিভিজুয়াল, আপনি একা, আপনি একা, আপনি একজন একা, আপনি নিজে, কেউ কোথায় ছিল না, ঘরের ভিতরে রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন? ভেবে দেখেন, বলার দরকার নেই, আমি লজ্জিত করতে চাই না। পুলিশ হাউসের সাথে না, ও তো আমি আমি সালাম দিলাম, দিলেন কলেমা শুধু আমি পড়েছি, আপনারা তো কলেমা পড়েছেন, আপনাদের তো দায়িত্ব, সালাম তো আপনাকেও তো আল্লাহ দিতে বলেছেন। আপনি আপনার 70, 60, 50, 30, 40 বছর বয়স হয়ে গেল আপনাদের, একা কোনোদিন সালাম দিয়েছেন ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিংবা মাঠের মাঝখানে কেউ কোথায় ছিল না? ইয়া নবী, মদিনার খেয়ালে, হুজুরের খেয়ালে, ইয়া নবী সালাম আলাইকা, কিংবা ইয়া নবী সালাম আলাইকা, যেমন যেমন দিয়েছেন। চিন্তা করে দেখেন, দুটো উত্তর এসেছে, একটা হ্যাঁ, নাহলে একটা না। হ্যাঁ এলে আলহামদুলিল্লাহ, তাও একবার কবে মনে করে দেখছেন? হ্যাঁ, আর না, এই ভুলটা হয় ওই মাথা পর্যন্ত। আমার মা বলে মেয়েদের নবী নয়, হুজুর পাক তো ছেলেদের থেকে মেয়েদের কাছে বেশি মহব্বত করেন। হুজুর পাক মেয়েদের ব্যাপারে বলেছে, খবরদার খবরদার, যে মেয়ের বাচ্চা হয় না তাদের ঘরে বাঁচ বলবে না, আটকুড়ো বলে না, বাঁচ বলে, খবরদার তাদের ঘরে বাঁচ বলবে না। যাদের বাচ্চা হয়ে গেল ভালো কথা, যাদের বাচ্চা হয় না, আমি রাসূলুল্লাহ সেই মেয়ের বাচ্চা। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাক মেয়েদের বেশি, মেয়েদের তো বেশি বেশি সালাম দেওয়া দরকার নবী পাককে। আমরা কিন্তু আল্লাহর দিকে চলে যাচ্ছি, আগিয়ে আগিয়ে কিয়ামতের দিকে যাচ্ছি। অতএব আজকের পর থেকে আর না ভুল হয়। আমার দলিলের সামনে লেখা ছিল, মোবাইল চলছে সমাজ, লেখা ছিল, আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন, আজ কি আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়েছেন? যখনই নজর পড়ে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া মাক্কি ইয়া মাক্কি ইয়া মাদানি ইয়া মাদানি ইয়া ফারসি ইয়া ফারসি ইয়া কুরেশি ইয়া কুরেশি ইয়া মুত্তালাবি ইয়া মুত্তালাবি ইয়া আকাই ইয়া আকাই ইয়া আকাই ইয়া মাওলাই ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারবেন? ঘুম থেকে উঠে বিরাজ করেন না মেশওয়াক করেন? মেশওয়াক করেন আপনি ঘুম থেকে উঠে? আপনারা কি করেন, বিরাজ করেন না মেশওয়াক? আর বলো না কি করে, বলতো তুই কি করিস? এই মালিশ তুই প্রতিদিন হাত মালিশ, কি কি দে মালিশ? বিরাজ, কলগেট, কলগেট দে মালিশ, কলগেট বিরাজ দিয়ে। ও তাহলে মেশওয়াক করিস, তুই প্রতিদিন করিস নি? প্রতিদিন করিস? আগুল দিয়ে, আগুল কোন আগুলটা লিস বল? এটা এটা শুন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে হুজুর বলে নামাজ পড়তে, নামাজ নামাজ বললেন না? এই কচি তুই দাঁত মাজিস, এদিকে সরাই, তুই দাঁত মাজিস প্রতিদিন? কি মাজিস? বিরাজ দিয়ে। রুহুল আমিনকে ভালোবাসিস? হ্যাঁ, রুহুল আমিনকে তো উনি তো বলছেন বিরাজলে মাজা যাবে, মুতাসাবিহাত হয়ে যাবে, তাসাব্বুহ হয়ে যাবে, খ্রিস্টানদের অনুসরণ হয়ে যাবে। কি হবে বলছি যেগুলো শোনো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুর বিদায় নিচ্ছেন, হুজুর আল্লাহ পাকের দরবারে মেহমান হয়ে আল্লাহর দরবারে আল্লাহর দিদারে যাচ্ছেন, আল্লাহ আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। হুজুরের যে দুনিয়ার ইজ্জত, হুজুর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইজ্জত আল্লাহ আরো বড় করে দিলেন। একবার জোরে বলেন শুনছেন? তো হুজুর ইন্তেকালের সময় বললেন নামাজ নামাজ নামাজ। হুজুর বললেন উসামা, লস্করে উসামাকে পাঠাতে হবে, পাঠিয়ে দেবে। হুজুর বললেন যে মদিনায় একটাও যেন ইহুদি আর না থাকে, সবাইকে মদিনা থেকে বের করে দেবে।
অনেক কথা ওসিয়াত করতে করতে শেষ ওসিয়াতে হুজুর পাক এইগুলো বলতে বলতে হুজুর বললেন তোমরা মিসওয়াক করবে। মিসওয়াক কত গুরুত্বপূর্ণ জিনিস। মিসওয়াক যদি আমরা করি আমাদের পেটের রোগ এমনি 50% 70% এমনি ভালো হয়ে যাবে। অতএব প্রতিদিন মিসওয়াক করবেন। ঘুম থেকে উঠে 82 টাকা আমি বলছি ছাড়েন, কলগেট দামি দামি 100 200 500 ছেড়ে দেন, মিসওয়াক করেন, আল্লাহ পাক সবচেয়ে ভালো ওটা আমার আল্লাহ পাক আপনাকে ফায়দা দেবে বাদলা দেবে। তো মিসওয়াক করে নিয়ে মুখ সাফ হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, মুখ পরিষ্কার খুশবু বেরোচ্ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারবেন না? এই বাচ্চা বলো, নবীকে সালাম দাও, দিতে পারবে তো? বলেন ইনশাআল্লাহ, বলেন। তো হোসেনপুরের বড়রাও চুপ করে আছে, ছোটরাও চুপ করে আছে। বললে গুজা মেরে তাকবীর, গুজা মেরে দরুদ শরীফ পড়ানো হচ্ছে। হলো পারবে তো? পারবে তো? বলে ইনশাআল্লাহ। ভালো ইনশাআল্লাহ। এই মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ। প্রতিদিন নবীকে সালাম দেন, ভুলে যাবেন না তো? ভুলে যাবেন না তো? বলেন ভুলে যাবেন না তো? আমার মা বোনেরা, আপনারা তো পর্দার আড়ালে আছেন, আল্লাহ আপনাদের পর্দা ফরজ করে দিয়েছে। আপনারাও আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন সালাম দেন। এই মায়েদের অনেক দুঃখ, মেয়েদের অনেক দুঃখ, এই স্বামীরা জ্বালায়। হুজুর পাক বলেছেন ওই স্বামীটা, ওই লোকটা ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। স্ত্রী ভালো বললে ও স্ত্রী সার্টিফিকেট দিলে সবাই ভালো। হ্যাঁ, ওই পাড়ার লোক কি বললো ও ভালো না, যে স্ত্রী ভালো বলে যাকে সেই ভালো। মা বোনেদের অনেক দুঃখ, এই স্বামীরা জ্বালাই পুরাই। যখন জ্বালাবে পুরাবে, এই সুজান মদিনার দিকে খেয়াল করে রাসূলুল্লাহকে সালাম দেবে। যখন হুজুর পাককে সালাম দেবে, আপনি হুজুর পাককে কি বলছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ করুন। হুজুর জবাব দেবে না? হুজুর জবাব দেবে ওয়া আলাইকাস সালাম ইয়া ফাতিমা। যা ঢুকছে। হ্যাঁ, ওয়ালাইকাস সালাম ইয়া আব্দুল্লাহ। আপনার নাম কি? ওয়ালাইকাস সালাম ইয়া মাসুদ। মাসুদ ভাই এখান থেকে বলছে হুজুর আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। আর হুজুর ওদিক থেকে বলবে ওয়ালাইকাস সালাম ইয়া মাসুদ, তোর উপরে আল্লাহ রহমত বর্ষণ করুন। এবার বলেন, যে নবীর কথায় চাঁদ দু টুকরো হয়েছে, যে নবীর কথায় আল্লাহ কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করেছে, যে নবীর কথায় ওমরকে মুসলমান করেছে, যে নবীর কথায় আল্লাহ পানির ফোয়ারা আগুন দিয়ে বের করে দিয়েছে, যে নবীর কথাতে আমার আল্লাহ এক পেয়ালা দুধ 40 জনের পেট ভরে পান করিয়ে দিয়েছে, যে নবীর কথাতে আমার আল্লাহ কোনোদিন না শেষ হয়ে যাবার বরকতলা খেজুর হযরতে আবু হুরায়রা হুজুরের ঝুলির মধ্যে দিয়ে দিয়েছে, সেই রাসূলুল্লাহ যদি বলে যা তোর উপরে, যা তোর উপরে আল্লাহ রহমত বর্ষণ করুন, খোদার কসম রহমত রহমত, বরকতি বরকত, সওয়াবই সওয়াব, খুশি খুশি রহমত। কথা ঠিক না বলবো? অতএব মা বোনেরা, যারই দুঃখ হবে, এই বাপ হসপিটালে ভর্তি আছে, রক্ত খুন খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্লাড খুঁজে পাচ্ছেন না, এখানে ওখানে দৌড়াচ্ছেন, গাড়িতে দৌড়াচ্ছেন, যেতে যেতে মদিনার খেয়াল করেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সালামের জবাব ওয়ালাইকাস সালাম। কি নাম আপনার? ওয়ালাইকাস সালাম গোলাম মুস্তাফা। যখনই সালাম উত্তর দিবে, গোলাম মুস্তাফা হুজুরের, এই গোলাম মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গোলাম মুস্তাফার জীবন আল্লাহ আসান করে রহমত। দুটো ফেরেশতা কাঁধে বসে আছে, কিরামান কাতিবিন, শুধু লিখছে গুনাহ সওয়াব গুনাহ সওয়াব। আরেকটা ফেরেশতা আমাদের সাথে আল্লাহ সব সময় রেখে দিয়েছে, যারা শুধু নবীর দরবারে সালামটা পৌঁছে দেবে, দরুদটাকে পৌঁছে দেবে, দরুদ শরীফ সালাম শরীফ পৌঁছানোর জন্য একটা ফেরেশতা আছে। আর যে কিভাবে দরুদ পৌঁছাবে? আল্লাহ হোসেনপুর থেকে সালাম পাঠিয়েছে না, জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার আপনাকে সালাম। আপনার নাম, আপনার বাপের নাম, আপনার দাদুর নাম, তিন পরিচয় দিয়ে হুজুর পাকের কদমে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, এই তিন পরিচয়ের এই বান্দা আপনাকে সালাম পাঠিয়েছে। আন্না ভুল হয় বলেন ইনশাআল্লাহ। গায়ে বসেন বালাগাল কামালি কাশাবাত তুজাবে জামালিহি হাসনাত জামিউ খাশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই তুমি কই? তুমি এই কমিটির লোকের তুমি নেই, এটা তোর দলের লোক। এই এত নাম বলতে পারবো না, শুধু এইটুকু। আচ্ছা, আগামী বছরের ওয়াদা 2025 সাল, মহিউদ্দিন মল্লিক যা লাগবে বিরিয়ানির হাঁড়ি ভাড়া সব দিয়ে দেবে।
আলামিন 1000 টাকা। সাইফুদ্দিন যা আলু লাগবে সমস্ত দিয়ে দেবে। সাহাবুর রহমান 1000 টাকা। হাবিবুর রহমান 1000 টাকা। জুলফিকার আলী 1000 টাকা। রাজু ভাই 1500। সাজ্জাদ আলী 1000 টাকা। কে বড় কে ছোট আমি বুঝতে পারছি না, আমি সব নাম যেভাবে লেখা আছে ওইভাবে বলছি। আচ্ছা, আসাদুল আলী 1000 টাকা। মেহেজ বাবুর 1000 টাকা। মিজানুর রহমান 1000 টাকা। এই ইনে তো কিছু লেখা নেই। ওই গো কাউফ আলী নাকি লেখা আছে, কিছু বলে না। এই কাউফ আলী কই? যা দেবে দিয়ে দাও, তাড়াতাড়ি বলে দাও। 1000 টাকা বলে গেল, 1000 টাকা। নারে তাকবীর। আচ্ছা, শফিকুল প্যান্ডেলওয়ালা 10 কেজি বিরিয়ানি চাল। নাহরুল আলম হাসান স্টেজের ফুল সাজানো। নাহরুল তো লেখা আছে, নাহরুল আলম হাসান, এই তিনজন মিলে স্টেজের ফুল সাজানো। কুদ্দুস মল্লিক বিরিয়ানির চাল 10 কেজি। সানিয়াজ গোপন, এটা প্রকাশ হয়ে গেল। আল্লাহ মাফ করুন। আসবিনে গোপন প্রকাশ সব দিয়ে দিয়েছে। 1000 টাকা গোপন দান 1000 টাকা। আফ্রিদি 1000 টাকা। আনিস 1500 টাকা। মেহের আলী 500 টাকা। আব্বা আম্মার জন্য দিয়েছে। মনে নেক পুরা করেন। মশিউর আলী মাসি কি মাসি ডাক, আমি মনে করলাম হচ্ছে সেই হিন্দুরা ডাকে না মাসি বলে, আপনারা কি মাসি বলেন না ফুফু বলেন? সত্যি কথা কি বলি, মাসি না ফুফু বলো, কি বলো? আমি বললুম বলে ফুফু বলছি। মাসি বলবেন না, ফুফু বলবেন। কাকা বলবেন না, চাচা বলবেন। বাবা বলবেন না, আব্বাজান বলবেন। শুধু মা বলবেন না, আম্মাজান বলবেন, নাহলে মাঝি। আমরাও বলে ফেলি, আমিও বলে ফেলি মাঝে মাঝে মা। জল বলবেন না, পানি বলবেন। মাংস বলবেন না, গোস্ত বলবেন। খাংরা বলবেন না, ঝাঁটা বলবেন। এসব আওয়াজ আমার দাদুজান মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক করতেন। কারণ মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন আছে। এসব কথাগুলো হিন্দুয়ানি বাংলা, এদের অনুসরণ করলে কিয়ামতে এদের সঙ্গে হাসন আছে। আমি ঝগড়া করছি হিন্দু মুসলমান, ওরা কই পানি বলে না, তো ওরা তো গোস্ত বলে না। একটা শোনাও দিকে। রফিকুল আলী 1000 টাকা। আর রিয়াজুল আলী, রিয়াজুল আলী। নারে তাকবীর, নারে তাকবীর। কত 20 কিলো চাল উঠেছে বিরিয়ানির চাল। হ্যাঁ, কত কিলো বিরিয়ানির চাল লাগে? 10 হবে কি হবে না? এবারে কত করেছো? 80 কেজি, 20 কেজি হয়েছে। আপনারা সবাই 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়ে তেলাওয়াত করুন। আর আমি এর মধ্যে আপনাদের কাছে বলছি, আপনারা যদি কিছু দিতে চান। 21 মোট কপিলো চালু হতেছে বিরিয়ানির চাল। আর আল্লাহ কত 8 কেজি লাগবে। তোমার 100 কেজি হলে হয়ে যাবে। হ্যাঁ, 80 কেজি আর লাগবে ইনশাআল্লাহ। 80 কেজি চাল লাগবে। 8 জন 10 কেজি করে দিয়ে দেন। কে দেবে বলেন? প্রত্যেক হাত তোলা। একটা হয়েছে, আর কে দেবে? একটা হয়েছে, আমার বাপজানের নাম লিখে। ওই যে তাহের আলী চাচাজি, আমার বাপজান 10 কেজি চাল। নারে তাকবীর। 30 কেজি হলো, আর কে দেবে? কি নাম আপনার? মশিউর রহমান আমার বাপজান ঝাপাই বাড়ি 10 কেজি। নারে তাকবীর। 40 কেজি। আপনারা আমাদের সাথে আছেন তো? ওই যে তো চাঁদা দিয়ে লোক, শুধু এখান থেকে লোক। আর কে দেবে বলে? 40 কেজি। ওই যে কি নাম ওনার? মুসা আলী, হোসেনপুরে বাড়ি। মুসা আলী ভাই 10 কেজি। নারে তাকবীর। 50 কেজি। আর কে দেবে? আর কে দেবে?
আমার মা বোনেরা আপনাদের ওখানে বাচ্চারা গিয়েছে রুমাল নিয়ে গিয়েছে, আপনারা সবাই দেন কিছু কিছু করে। দান করলে আল্লাহ গুনার কাফারা হিসেবে দান করবে। একটা গুনাহ হয়ে গেল তো, ওর বদলাতে আল্লাহ কিছু দিয়ে দেবে। আল্লাহ মাফ করে, অনেকটা বাঁচার রাস্তা হয়। বলেন কে আছে? 50 কেজি চাল হলো, আর 5 জন দিবেন কেউ? কি নাম? 1000 নয়, 10 কেজি চাল দেন। মাথায় ভালো করে বাঁধো রুমাল। ওরকম হয় না। কি তুই পড়া সুন্নাত, তোকে আলা দিছে? আলা দিছে বলে তুই পড়া যাবে? পয়সা দিয়ে দিলে? ও মইদুল ভাই দিল, এটা হয়ে যাবে তো 10 কেজি। আচ্ছা ওনার নামটা কি বললেন ভাইজান? মেরাজ মল্লিক 10 কেজি চাল। নারে তাকবীর। 60 কেজি। আর এই আমার দেগঙ্গার মইদুল ভাই, উনি পুরো ক্যাশ থেকে 10 কেজি চাল দিয়ে দিলেন। নারে তাকবীর। 70 কেজি হলো। আর কে দেবে? আপনারা তেলাওয়াত করেন, যিনা দিবেন না তেলাওয়াত করেন, যিনা দেবেন না। বলেন। আর 3 জন। নারে তাকবীর। নারে তাকবীর। আপনাদের কি হয়েছে? মন খারাপ? নারে আপনারা কি সব কোথাও আজকে মিটিং ফিটিং ছিল, গেছিলেন নাকি? হাঁপিয়ে গেছেন নাকি চিল্লাচিল্লি করে? আরে আল্লাহ পাকের নাম জোরে জোরে নারে তাকবীর। আচ্ছা চুপ করুন, আপনারা সবাই চুপ করে বসে থাকেন। ওইখানে যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, ওইখানে নারে তাকবীর। এই মনে প্রথম তাকবীর দিন। আরেকবার নারে তাকবীর। মাশাআল্লাহ, কাজা আদায় কর। আবার বল নারে তাকবীর। চুপ করো, তোমরা চুপ করো, আপনারা চুপ, আপনারা তাকবীর নারে তাকবীর। এটা সাহস ভাঙছে তো, এতক্ষণ দিওনি কেন? চুপ করে বসে আছে। আচ্ছা এই যে খুঁটিগুলো দিয়ে আছে, আপনারা চুপ করেন, আপনারা তাকবীর নারে তাকবীর। তোমরা কোথায় ছিলে? এবার সবাই চুপ করে, ইনারা তাকবীর নারে তাকবীর। এতক্ষণ দেন না কেন? এবার সবাই তাকবীর দেন একসাথে। নারে তাকবীর। নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আমি এটা বাংলায় চালু করছি, বাংলায় আমি সব আল্লাহ পাক নবীর কদমে রসুলাই। ইনশাআল্লাহ এই বাংলার কোনায় কোনায় এই আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। এটা আমার বাপের নাম চালু করিনি, আমার নিজের নবীর নাম চালু করেছি। অনেক বক্তারাও আল্লাহর সঙ্গে এখন বলতে আরম্ভ করে দিয়েছে নবীর নাম। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। জার জার, আপনি জানেন না? মনে করে জার জার দিলে কি হবে? ধাক্কা দিলে মুনাফিকের দিলে গিয়ে লাগে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। হুজুর পাকের নাম বেশি বেশি করে নেবেন। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তো নিজে চায় যে আমার নবীর নাম লিয়া হোক, এজন্য নামাজে ঢুকিয়ে দিয়েছেন, এজন্য কলেমাতে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন।